আর এই ছেলে, রাস্তায় দাঁড়িয়ে আছো কেন তুমি? শরম হয় না, লজ্জা হয় না, হায়া হয় না? তুমি নিজেকে নেতা মনে করো? আমি যা ইচ্ছা তাই করি? দোকানে ওই পশুটি গিয়ে কি করে? এরা এরা মানুষ? পশু বলছি আমি, পশু। পশু বলছি আমি এদেরকে। যারা দোকানপাটে ঘুরছে, হয় এদেরকে বাড়ি যেতে বলেন, আর না হলে প্যান্ডেলে এসে বসতে বলেন। ওরা কি জানে না যে এখানে ইসলাম ধর্মের কথা হয়? ওর জন্য বসা একান্ত জরুরি। আমি সকাল 9টার সময় গাড়িতে উঠেছি, এসে পৌঁছালাম মাগরিবের সময়। শুধু আপনার জন্য আসলাম। আপনি কি দেখাতে চাচ্ছেন? রাস্তাঘাটে বসে, দোকানে পাটারে বসে আপনি কি দেখাতে চাচ্ছেন? নিজেকে মানুষ মনে করেন আপনি? হ্যাঁ, লজ্জা নেই, শরম নেই, হায়া নেই? আপনার গায়ে রক্ত নেই, সবই কি পুজ আছে নাকি? কি মনে করেন আপনি? কি দেখাতে চাচ্ছেন? এই লোকগুলো এতদিন থেকে শ্রম করে এতগুলো একটা আয়োজন করেছে, দূর দূর থেকে বক্তা নিয়ে এসেছে, আপনি কি মনে করেন? হ্যাঁ, যারা দোকানপাটে ঘুরছে এখনো বলছি যে তোমরা তাড়াতাড়ি এখানে এসে বসো, আর না এলে যারা এই যে জালসা মেনটেন করছেন তারা যাও, যে দোকানগুলো বন্ধ করো, তাড়াতাড়ি দোকান বন্ধ করো, ওই মেলা বন্ধ করো। ওই মেলা চললে এখানে লোক আসবে? হ্যাঁ, আবার এখানে দোলনা খেলার একটা জিনিস নিয়ে এসেছে, কি জানো নাম তো জানি না আমি। হ্যাঁ, ওগুলো কেন আসবে? হ্যাঁ, বলতেন যে এখানে মেলা আছে, এখানে হিরো হিরোনি আরো কেউ কেউ আছে হিন্দু, ওদেরকে নিয়ে আসতেন। বক্তা নিয়ে আসার কি প্রয়োজন ছিল? আমি কি ব্যবসায়ী বক্তা মনে করেন আপনি? পেশাজীবী বক্তা মনে করেন আপনি? যে আমি ওয়াজ করে চলে গেলে টাকা পেয়ে যাব, হয়ে গেল কাজ, এটা মনে করেন? এই ছেলে, রাস্তায় কেন তুমি? তোমার বাপ নেই বেঁচে? তোমার মা মারা গেছে? তুমি নিজেকে পশু মনে করো, গরু ছাগল মনে করো তুমি? রাস্তায় মানে? বসো, এখানে বসো। এই মেয়ে, কথা বলছো কেন? চুপ করো। এক খেয়ালে 1-1.5 ঘন্টা আমি কথা বলবো, আমার দিকে চেয়ে থাকো। দেখো দেখো তুমি এতক্ষণ ধরে কিছু বুঝেছো কিনা আমি তা বুঝতে পারছি না। আমার মনে হয় বুঝেনি। যদি বুঝতে পারতো তাহলে এসে প্যান্ডেল কি খালি থাকতো বলেন তো? এই প্যান্ডেল খালি থাকতো? কেন খালি আছে? ও বুঝেনি কিছু, ও কিছুই বুঝেনি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার সামনে কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, হাদিস থেকে 3-4টি হাদিস পেশ করেছি। আজকের বিষয় হবে আত্মসাৎ। আজকের সংক্ষিপ্ত বিষয় নিয়ে আলোচনা করব, আত্মসাৎ। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আত্মসাৎ, আবারও বলছি, যারা রাস্তাঘাটে দোকানপাটে আছে, নিজেকে মানুষ মনে করেন এবং ভদ্র আচরণের ভদ্র ছেলে মনে করেন, দিয়ে আপনি আপনার এই মূল্যবান সময় দিয়ে আপনি প্যান্ডেলের ভিতরে এসে বসুন। আপনাকে আবারও বলছি, আপনি এসে বসুন। যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ, যদি তুমি নিজেকে মানুষ মনে করো, আমার এই কথা মূল্যায়ন করো। আর যারা মাইকের আওয়াজ শুনতে পায় না, ওরা কারা বলতে পারেন আপনারা? কারা মাইকের আওয়াজ শুনতে পায় না গো? যারা মরা, যারা মরা লোক মাইকের আওয়াজ শুনতে পাবে? তো তাহলে যে লোকটি দোকানপাটে ঘুরছে, এরা কি মরা? হ্যাঁ, তাহলে আসে না কেন? যদি না আসে, আওয়াজ না শুনতে পায়, তাহলে নিশ্চয় মরা। এই ছেলে, তুমি ঘুরো কেন দোকানে? তুমি কি মরে গেছো, না তোমার বাপ মরে গেছে? হ্যাঁ, কি মনে করো তুমি? মনে করো আমার বাপের টাকা অনেক আছে, আমি যা বলবো তাই হবে, যা করবো তাই হবে? তুমি যদি নিজেকে মুসলিম মনে করো, আমার বলার অধিকার অধিকার আছে। তুমি যদি নিজেকে মুসলিম মনে করো, আমার বলার অধিকার আছে। সে তুমি কোথাকার হও তাতে আমার আসে যায় না, আমি কোথাকার হই তাতে আমার আসে যায় না। তুমি আমার 5 পয়সা কিছু করতে পারবা না। এ বয়সে আমি কেসও খেলাম এই মালদাতে, আর আমি সুরও জানি না, গজালও জানি না। সুরও জানি না, গজালও জানি না, তারপরও তো আছি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, খুব গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করব। সেটি হচ্ছে কি? আত্মসাৎ। আত্মসাৎ কাকে বলে? খেয়ানত করে নেই,
খেয়ানত করে, চুরি করে, একজন আরেকজনের মাল খেয়ে নেয়, বোনকে জমি দেয় না, এরকম লোক তো আপনাদের এলাকাতে নাই? জি, এলাকাতেও আছে। আচ্ছা, বোনকে জমি দেয়নি এরকম হাজি সাহেবও আছে, আছে না নাই? এরকম 5 ওয়াক্ত সলাতি ব্যক্তিও আছে। ভাইয়ের জমি কম বেশি করে দিয়েছে এরকম বড় ভাইও, আরে বলেন আছে না নাই? বাপ এক বেটাকে বেশি এক বেটাকে কম, বেটির কাছে ক্ষমা চেয়ে নিয়ে হজ করতে চলে গেছে, এরকম লোক আছে না নাই? তাহলে এই বিষয়ে বলা দরকার, আছে না নাই? বলেন আছে না নাই? মসজিদের টাকা জমা রাখা হয়েছে 2 লক্ষ টাকা, 2 বছর পরে হিসাব দিচ্ছে 1.5 লক্ষ টাকা, এরকম কেশিয়ার আছে না নাই? বলছে খরচ হয়ে গেছে, আবার বলছে হারিয়ে গেছে, আবার বলছে হিসাব মিলান, আবার বলছে খাতা নেই, অনেক রকম বাহানা, আছে না নাই? তাহলে এদেরকে একটু বলা এবং সতর্ক করা আমাদের দায়িত্ব কি দায়িত্ব না? বলেন দায়িত্ব কি না? মেম্বার প্রধানের কাছে সরকারি মাল এসেছে, কোথা থেকে ঝড় তুফান হলে তিরপল আসে, আছে না নাই? কাকে দিতে হবে? জনগণকে। মেম্বার খেয়ে বসে আছে, আছে না নাই? এরকম প্রধানের কাছে কিছু সম্পদ, টাকা পয়সা আর কিছু এসেছে, দিতে হবে জনগণকে, কিন্তু এখন আর জনগণ পাচ্ছে না, এখন শুধু মেম্বারের বাড়িতে যতজন সদস্য আছে, ওরই ভাই, ওরই চাচা, ওরই মেয়ে, ওরই বেটি, ওগুলোই পাচ্ছে, আছে না নাই? এরকম, আরে বলেন আছে না নাই? ভয় পাচ্ছেন নাকি আপনারা? আমি ভয় পাই না, আপনি ভয় পাচ্ছেন কেন? আমি বাইরে থেকে কোনো কথা বলবো না, এরকম লোক আছে না নাই? এগুলো ভিতরের কথা, দেখেন কোরআনে আছে না নাই, এগুলোর ব্যাপারে কিছু বলেছে না বলেনি, হাদিসে কিছু বলেছে না বলেনি। একটু বিষয়টা বুঝতে হবে যে আমি কি বিষয় নিয়ে ওয়াজ করব, এই জন্য আপনাকে বলছি এরকম লোক আছে না নাই? এই ছেলে, তুমি এখনো রাস্তায়, তুমি কি মনে করো নিজেকে? কি বুঝাতে চাচ্ছ তুমি? তুমি শিক্ষিত ছেলে, তুমি অশিক্ষিত, মূর্খ, জাহেল, কিছুই বুঝো না তুমি। তোমার 5 পয়সা আমি দাম দিব না, 5 পয়সা দাম দেব না। ওই ন্যাশনাল রোডে দেখলাম কয়েকজন পাগল ঘুরে বেড়াচ্ছে, না ওদের চুল ঠিক আছে, না প্যান্ট ঠিক আছে, না কাপড় ঠিক আছে, ওরাকে কি বলেন? পাগল। এখন যারা ঘুরছে এরা কি? নিশ্চয় পাগল, নিশ্চয় কি পাগল, পাগলের বাচ্চা পাগল ওরা। ওর বাপ বলে দেয়নি ওকে যে আজকে আজমল হোসেন আসছে, তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবে, তুমি ওখানে বসবা, দোকান দোকান পাটে পাটে মোবাইল টিপে বেড়াচ্ছ আর ঘুরে বেড়াচ্ছ, তো ওই লোকটা কি? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা ওয়া মাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। নবীগণের জন্য আত্মসাৎ শব্দটা, নবীগণের জন্য এই বাক্যটা, এই কথাটা শুভনীয় নয়। কি নয়? শুভনীয় নয়, মানায় না, কথাটা একেবারেই মানায় না যে নবীগণ আত্মসাৎ করবে। নবীগণ কি করবে? আত্মসাৎ করবে। নবীগণ একজন আর একজনের মাল মেরে খাবে, এই কথাটা কি মানায়? আরে বলেন মানায়? একজন নেতা, একজন আলেম, একজন সভাপতি, একজন কেশিয়ার, নবীগণের যারা অনুসারী, নবীগণের যারা অনুসরণ করে, তাহলে তাদের জন্য কি কথাটা মানাবে? আরে বলেন মানাবে? মানাবে না। আল্লাহ তাআলা বলছেন যে কোন নবীগণের জন্য এই আত্মসাৎ শুভনীয় নয়, তবে যে যা আত্মসাৎ করবে সে তাই নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। আল্লাহ তাআলা বলছেন যে যা আত্মসাৎ করবে সে তাই নিয়েই কিয়ামতের মাঠে উপস্থিত হবে। যে যা কিছু নিয়ে আত্মসাৎ করবে সে তাই নিয়েই কিয়ামতের মাঠে কি হবে? আর বলেন কি হবে? উপস্থিত হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কেউ যদি জনগণের মাল মেরে খায় তাহলে সেও কোথায় যাবে? কিয়ামতের দিন নিয়ে উপস্থিত হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দোকানে টাকা বাকি খেয়েছেন, দোকানদার চাইতে এসেছে, বলছে পাবি না টাকা। কি বলেছে? টাকা পাবি না আমার কাছে, তুই বেশি বেশি লিখে দিয়েছিস।
দিব না টাকা, এরকম লোক আছে না নাই? এটাও এক ধরনের আত্মসাৎ। পাওয়ার দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, জোর দেখিয়ে, দাপুট দেখিয়ে, লাঠি দেখিয়ে, কালো চশমা পরে মানুষের মেরে খেলো। বলো এই আত্মসাৎ কিয়ামতের দিন কি হতে হবে? আল্লাহর ভাষায় কি করতে হবে? উপস্থিত হবে। কি হবে? উপস্থিত হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহ তাআলা বলছেন যে যা আত্মসাৎ করবে সে তাই নিয়ে উপস্থিত হবে। মেম্বার সাহেব যদি এখন জনগণের তিরপল নেয়, টাকা নেয়, পয়সা নেয়, ইন্দিরা মাসের ঘর খেয়ে নেয় জনগণের, তাহলে সেটাই নিয়ে কি হবে? উপস্থিত হবে। হেডমাস্টার যদি ছাত্র টাকা মেরে খায়, চাল ডাল মেরে খায় স্কুলের, তাহলে সে কি হবে? উপস্থিত হবে। ওই যে 2-4 বস্তা ডাল। অত মনে করেন না যে আমি হেডমাস্টার, যাই করি তাই করি, আমাকে কে হিসাব নিবে রে? কে হিসাব নিবে আমার? আল্লাহ তাআলা বলছেন তুমি যে যা আত্মসাৎ করবে সে তাই নিয়ে কি হবে? উপস্থিত হবে। আপনারা কি বুঝতে পারছেন? আমি কি ভুল বলছি? তো কথা বলছেন কেন? এই চুপ। এই 2-4 জন যাওন তো গো, দোকানটাতে এখনো আওয়াজ আসছে। দোকানগুলো বন্ধ করতে পারবেন না আপনারা? বলেন। এই কমিটি কে আছে গো? হ্যাঁ, জালসার প্যান্ডেলটা সামিয়ানা করতে পেরেছেন, দোকানটি বন্ধ করেন, দোকান বন্ধ করেন। আমি আবারও বলছি, না ওয়াজ ছেড়ে চলে যাব। আমি এখনো বলছি, আমার কোনো আসে যায় না। আমি ওয়াজ 5 পয়সা দাম দিই না ওয়াজের, কিন্তু আমার কোনো আসে যায় না। আমি এখনো বলছি দোকানটি বন্ধ করেন। আমার মাথার কিন্তু আলাদা তার ছুড়ে যাবে। তখন আপনি বলতে পারবেন না যে এত কিছু বললেন কেন, আপনি তো ছোট মানুষ। হ্যাঁ, দোকানে ওই লোকগুলো ঘুরছে, ওরা কি পশু? হ্যাঁ, না ওর বাপ পশু থেকে দিয়েছে ওকে? এই চলো, সাহস হয় কি করে দোকানে ঘোরার, রাস্তায় ঘোরার? হিসাব পাও না তুমি? তোমার লজ্জা হয় না, শরম হয় না, হায়া হয় না? তোমার ইতস্তবোধ নাই? নিজেকে কি মনে করো? পশু মনে করো? হ্যাঁ, মাথায় যা আছে সব কি গোবর, শরীরে যা আছে সব কি পুজ? যাও বেটা হসপিটালে যেয়ে তোমার পুজ বের করে রক্ত ভরে নিয়ে আসো, যাও। আমি আবারও বলছি, সম্মানের সাথে এসে স্টেজে বসুন, সম্মানের সাথে এসে স্টেজে বসুন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আলোচনা আর একটু কথা। আল্লাহ তাআলা বলছেন নবীগণের জন্য শুভনীয় নয় যে যা এদিকে লক্ষ্য করেন। হ্যাঁ চলো, এখন কথা বলো না, তুমি কথা বলো না। তুমি যদি কথা বলো তো মাইক নিয়ে যাও, মাইকটা নিয়ে যাও, দিয়ে কথা বলো। আমি তাহলে চুপ করি একটু নাকি? এখানে আমি কথা বলছি, শুনবেন। আল্লাহর নবী যখন কথা বলতেন, এদিকে লক্ষ্য করেন তো, আল্লাহর নবী যখন কথা বলতেন কত বছর আগে? প্রায় 1450 বছর আগে। এমন কোনো উদাহরণ পাওয়া যায় না, এমন কোনো নজির পাওয়া যায় না যে আল্লাহর নবী বক্তব্য পেশ করছেন আর ওই সময় সাহাবীগণ আপসের মধ্যে কিছু কথা বলা বলি করছে, বা দোকানপাটে ঘুরছে, বা রাস্তাঘাটে ঘুরছে, এরকম কোনো নজির নেই। আল্লাহর নবী যখন কথা বলতেন 1450 বছর আগে, তখন আল্লাহর নবীর কথা চলাকালীন লোকজন দোকানপাটে ঘুরছে, দোকান বাজার করছে, রাস্তাঘাটে ঘুরছে, মোবাইলে কথা বলছে, আরও কিছু কাজে ব্যস্ত আছে, এমন নজির পাওয়া যায় না। 1450 বছর আগে যেই কথা আল্লাহর নবী বলেছেন, আমি আজমাল হোসেন, শুধু লোকটা চেঞ্জ হয়েছে, আল্লাহর নবী বলেছিলেন কি আর আওয়াজটা চেঞ্জ হয়েছে এবং সময়টা চেঞ্জ হয়েছে, তবে যেই কথা আল্লাহর নবী বলছেন সেই বাক্যই আমি আপনাকে শোনাতেছি, সেই বাক্য আপনাকে শোনাতেছি। 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো হাদিস শুনিয়েছেন সেগুলোই হাদিস আপনাকে শোনাচ্ছি। আর আপনি রাস্তাঘাটে ঘুরে বেরিয়ে আপনি কি দেখাতে চাচ্ছেন? হয় আপনি অভদ্র, হয় আপনি অসম্মানী ব্যক্তি, হয় আপনি অশিক্ষিত, না হয় আপনি পাগল, না হয় আপনি মূর্খ, না আপনি জাহেল, না হলে আপনি মানুষই নয়, আর না হলে আপনি হিন্দু মুসলিমের জালসাতে আসেন না। তাই না গো? আরে বলেন তাই কিনা? না হলে আপনার ভিতরে হিংসা আছে, না হয় আপনার ভিতরে হয় না হয় কিছু আছে, হয় শয়তানি বুদ্ধি আপনার ভিতরে ঢুকে আছে। শয়তান আপনাকে পরিচালনা করছে যে জালসায় খবরদার যাবি না। কি বলছে শয়তান? শয়তান যে মেলা বসিয়েছে, তো ওই মেলাতে শয়তান ঘুরাবে। শয়তান যে জায়গাতে থাকে সেই জায়গাতে তো নিয়ে যাবে। তাহলে যেই লোকটি মেলাতে এখন বসে আছে, এরাকে পরিচালনা কে করছে? শয়তান।
এরা শয়তানের গোলাম, এরা শয়তানের কথা শুনেছে। এই জন্য এখন মূল্যবান কোরআন ও সহিহ হাদিসের আলোচনা চলছে, আরো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বলো, ও কি মানুষ? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আয়াতুল মুনাফিক সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের তিনটি চিহ্ন ও আলামত রয়েছে। এই ছেলে, ধ্যান দিয়ে শোনো। কয়টি বললাম বলো তো? মনে থাকবে না ভুলে যাবেন? মনে থাকবে না ভুলে যাবেন? খুব গরম লাগছে। আল্লাহ রসুল বলছেন আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। কি কথা বলে? কি কথা বলে? নগ্গুনো, যেন ভুলে না যাও সকালে আবার। আমি বলে যাচ্ছি, এই মেয়ে কথা বলছো কেন? এদিকে লোক দেখো। মুনাফিক যখন কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে তখন সে ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা বুঝেন আপনারা? অঙ্গীকার। আপনাদের দিকে ওয়াদা করা হয়? ওই যে পাইকার সাহেব বলল, ধান তো কিনেছি ভাই, কালকে টাকাটা নিও। তা আপনি এক সপ্তাহ ধরে ঘুরছেন, এক মাস ধরে ঘুরছেন, পাইকারের খোঁজই পাচ্ছেন না, মাঝে মধ্যে ফোনই ধরছে না। আবার বলছে এক সপ্তাহ পরে নিও, তারপরও মাস চলে গেল, এক সপ্তাহ করতে করতে। এরকম পাইকার আছে না নেই? আরে আছে না নেই? ওর ওয়াদার কোনো দাম আছে? বলেন, ওর ওয়াদার দাম আছে? মৌলভী সাহেব চাকরি করে, মাদ্রাসায় পড়ায়, সভাপতির কাছে টাকা চাইতে, কেশিয়ারের কাছে টাকা চাইতে গেছে। কেশিয়ার সাহেব বলছে সকালে আসেন, বিকালে আসেন, কাল আসেন, পরশু আসেন। করতে করতে চলে গেল এক মাস। এক মাসের বেতন আর এক মাসে পাচ্ছে। এরকম কেশিয়ার আছে না নাই? বলেন, ওর ওদার দাম আছে? আপনাদের দিকে কেশিয়ার মনে হয় খুব ভালোই আছে, তাই না? বলেন না কেন? ওর ওদার দাম আছে? অঙ্গীকার বুঝে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিক যখন কথা বলে, মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ হয়, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, অঙ্গীকার করলে অঙ্গীকারের মূল্য দেয় না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরে বলছেন ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। এই তিনটি চিহ্ন হচ্ছে মুনাফিক। এই তিনটি চিহ্ন হচ্ছে মুনাফিকের চিহ্ন। এই তিনটি আলামত হচ্ছে মুনাফিকের আলামত। এবং আরেক হাদিসে পাওয়া যায়, যখন মুনাফিক কথা বলে, তর্কে বিতর্কে জড়ায়, তখন সে গালিগুলোজ করে। যখন সে তর্কে বিতর্কে জড়ায় তখন সে কি করে? গালিগুলোজ করে। আচ্ছা, এমন লোক আপনাদের দিকে নাই? 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর মাঝে মধ্যে যখন কারোর সাথে একটু তর্ক বিতর্ক হয় তখন গালি দিয়ে একেবারে ওই পাটাল ভর্তি করে ফেললো। আছে না নাই? আরে আছে না নাই? ও সব কিছু করে কিন্তু গালি দিতে খুব স্পট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকের 3টি আলামত রয়েছে। এক, কি বললাম? কি বললাম বলো তো? যখন সে কথা বলবে তখন সে, এই মেয়ে শোনো, যখন সে কথা বলবে সে কি করবে? মিথ্যা কথা বলবে। 2, যখন সে ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে। 3, যখন সে আমানত তার কাছে রাখা হবে সে খেয়ানত করবে। আমানতের খেয়ানত আপনারা বুঝেন কি বলেন তো? খালি মসজিদ মাদ্রাসার টাকা খেলেই কি খেয়ানত করা হয়? মসজিদ মাদ্রাসার টাকা রাখা আছে, হিসাবও দেয় না, ঠিক মতন চলে না, এরকম লোক আছে না নাই? তাহলে এরা এদের টাকা খেয়ে নিল, এটাই কি খেয়ানত হলো? আর মেম্বারেরটা তো ধরলেন না আপনি, খালি মৌলভী সাহেবেরটাই ধরলেন, প্রধান সাহেবেরটা তো ধরলেন না আপনি। আর ওই যে বড় অফিসার বসে আছে, 10 লক্ষ টাকা না চাকরি হলো না, ওই বেটাকে কে ধরবে? কই বললেন না তো কোনোদিন? কোনোদিন বললেন না আপনি। কেন বললেন না? কেন বললেন না আপনি? জনগণের মালের সাথে খেয়ানত, রাষ্ট্রীয় সম্পদের সাথে খেয়ানত, সমাজের মালের সাথে খেয়ানত, সবগুলোতে খেয়ানতে ভরে পড়েছে আজকাল। পরিবারেও খেয়ানত চলে এসেছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বাল,
আল্লাহর নবী আমাদেরকে এমন বক্তব্য খুব কমেই দিয়েছেন। আল্লাহর নবী প্রায় বক্তব্যতে এই কথাগুলো বলতেন, মানে এমন বক্তব্য খুব কমই রয়েছে যেই বক্তব্যগুলোতে আল্লাহর নবী এই কথা বলতেন না। কি কথা হয়েছে? শোনো, আল্লাহর নবী এভাবে বলছেন, লা ঈমান লিমান লা আমানাত লাহু, যেই মানুষের কাছে, যেই ব্যক্তির কাছে, যেই মুসলিমের কাছে, যেই লোকটার কাছে আমানতের কোনো মূল্য নেই, আমানতের কোনো দাম নেই, আমানতের কোনো মূল্য নেই, আমানতের কোনো দাম নেই, ওই ব্যক্তির কাছে ঈমান নেই, ওই মানুষটার কাছে ঈমান নেই, ওই মানুষটার কাছে ঈমানেরও কোনো মূল্য নেই। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই ছেলে, শুনো, আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বাক্য এভাবে বলছেন, ওয়ালা দীন লিমাল্লা আহদালাহু, যেই মানুষের কাছে, যেই ব্যক্তির কাছে, যেই মুসলিমের কাছে, যেই নরের কাছে, যেই পুরুষের কাছে, যেই মহিলার কাছে, যেই ব্যক্তিটার কাছে ওয়াদা অঙ্গীকারের কোনো মূল্য নেই, সেই মানুষের কাছে দিন ধর্মেরও কোনো মূল্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বললেন, যার কাছে আমানত নেই তার কাছে ঈমান নেই, যার কাছে ওয়াদা অঙ্গীকারের মূল্য নেই তার কাছে দিন ধর্মই নেই। কথা কি বুঝতে পেরেছেন? এই ছেলে, চলে যাচ্ছ কেন? চলে যাচ্ছ কেন? বসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তির কাছে আমানত নেই, আমানতের কোনো মূল্য নেই, তার কাছে ঈমান নেই, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবং যার কাছে ওয়াদা অঙ্গীকারের কোনো মূল্য নেই তার কাছে দিন ধর্মই নেই, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই ছেলে, তোমার আব্বা ওয়াদা করে বারবার ভঙ্গ করে, নিজেকে দিনদার মনে করে, বলো তোমার আব্বার কি হবে? তোমার আব্বার কি হবে? তোমার হুজুরও আছে এরকম, ওয়াদা অনেক করে কিন্তু ওয়াদার দাম দেয় না। আছে না নাই এরকম মানুষ? সাবধান, আজ থেকে সাবধান হন, পরিবর্তন হন, নিজেকে পরিবর্তন করুন। মরার আগে আল্লাহকে বলেন, আল্লাহ আমি যা ভুল করেছি তা ক্ষমা করে দাও, আর করব না। বারবার করে বলতে থাকেন, আল্লাহ যা ভুল করেছি তা তুমি আমাকে কি করো? ক্ষমা করো। দেখেন মুরব্বী সাহেব, আমি কিন্তু সুর জানি না, আমি কিন্তু সুরও জানি না, গজলও জানি না। এই জন্য কি আপনি উঠে চলে যাবেন এখান থেকে? আরে বলেন, উঠে চলে যাবেন? ওই লোকটা উঠে যাচ্ছে কেন? যারা সুর বলে, যারাই কেসা কাহিনী বলে, যারাই আরো কিছু বলে, যারা হাসায় আর কাদায়, তাদেরই দেখলাম মাহফিলে লোকজন অনেক বেশি। দেখা যায় না, প্যান্ডেলে জায়গা হয় না। আরে এত বেশি লোক, প্যান্ডেলে জায়গা হয় না, রাস্তায় জায়গা হয় না, দোকানপাটে জুটে না, খাওয়ার জুটে না, মানে এত লোকজন। আর যারাই সঠিক কোরআন হাদিসের আলোচনা করে তাদের কাছে প্যান্ডেলও খালি, চেয়ারও খালি, রাস্তাও খালি, সব কিছু খালি। তাহলে আসলে কি হচ্ছে? জালসার নামে, দিন প্রচারের নামে আসলে কি দিন প্রচার হচ্ছে? বলেন। এখনই যদি একজন নায়িকাকে এখানে ড্যান্সের জন্য নিয়ে আসা হতো, বয়স্ক লোকটি জায়গা পেত? আরে বলেন, পেতেন জায়গা? টিকিট কেটে ঢুকেও আপনি জায়গা পেতেন না। কেন? মানুষ ভুলে গেছে আল্লাহকে বলে, মানুষ ভুলে গেছে আখেরাত বলে, মানুষ ভুলে গেছে আল্লাহকে বলে, মানুষ ভুলে গেছে আখেরাত ভুলে, মানুষ ভুলে গেছে আখেরাতকে। যদি মানুষ আল্লাহকে মনে রাখতো তাহলে মানুষ ওয়াদা ভঙ্গ করতো না। যদি মানুষ আখেরাত মনে রাখতো, যদি মানুষ কিয়ামত মনে রাখতো, তাহলে মসজিদ মাদ্রাসার জনগণের সরকারের মাল কি চুরি করতো? আর বলেন, করতো? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ্দিল আমানাতা ইলা মানি তামানাকা ওয়ালা তাখুন মান খানাকা। ওহে পৃথিবীর মানুষ, শুনে রাখো, তোমার কাছে যার আমানত আছে তাকে তুমি সময় মতো আমানত ফিরিয়ে দাও। তোমার কাছে যার আমানত আছে তাকে তুমি সময় মতো আমানত ফিরিয়ে দাও। তোমার কাছে যার আমানত আছে তাকে তুমি আমানত সময় মতো তার কাছে তার আমানত বুঝিয়ে দাও, পৌঁছে দাও, দিয়ে দাও। আর শোনো, তোমার সাথে যে খেয়ানত করেছে তার তুমি খেয়ানত করো না। তোমার সাথে যে খেয়ানত করেছে তার তুমি খেয়ানত করো না। কি বুঝলেন আপনি? আপনি তো বলেন, মৌলভী সাহেব ওই লোকটা একটু করা দরকার, ওই মাদ্রাসার টাকা খেয়েছে, ও আমার টাকা খেয়েছে, ও আমার টাকা খেয়েছে বলে আমি করেছি, না তো করতাম না। আছে না না এরকম লোক?
একজন আপনাকে গালি দিয়েছে, আপনি উঠিয়ে তার 4টা গালি দিয়ে দিলেন, দেন কি দেন না? আরে বলেন, দেন কি দেন না? আল্লাহ রসুল বলছে তোমার যে খেয়ানত করেছে তুমি তার খেয়ানত করো না। কেন বলছে এই শব্দটা? কেন বলছে? কেন বললেন? আরে কেন বললেন? এই জন্য বললেন যে আপনি যদি ওর খেয়ানত করেন তাহলে সমাজে এইরকম করে আরো বিশৃঙ্খলা বেড়ে যাবে। বেড়ে যাবে কি যাবে না? এই ওয়ার ওই ওয়ার ওই ওয়ার করতে করতে পুরো সমাজটাই খেয়ানতে চলে আসবে। অথচ চলে এসেছে এখন, অথচ চলে এসেছে। যদি না আসতো তাহলে রাস্তাঘাট এত খারাপ হয়ে থাকতো না। যদি নেতামাতারা এত টাকা না খেত তাহলে রাস্তাঘাট এতটা খারাপ হয়ে থাকতো না এখন। আরে নেতামাতাকে কি বলবো, আপনিও তো টাকা খান, আপনিও তো টাকা খান। যখন আপনার কাছে ভোট চাইতে আসে ভারতীয় নাগরিক হিসাবে আপনার কাছে আমানত একটি ভোট, এই ভোটের জন্য আপনি আপনার দায়িত্ব ছিল ভালো লোককে দেওয়া, কিন্তু আপনি টাকার বিনিময়ে চোরকে দিয়ে দিলেন, ডাকুকে দিয়ে দিলেন, সুদখোরকে দিয়ে দিলেন, ঘুষখোরকে দিয়ে দিলেন, যাকে ইচ্ছা তাকে দিচ্ছেন। দিচ্ছেন কি দিচ্ছেন না? আর পরে বলছেন আমাদের কিছু দেয় না গো, কিছু দেয় না। দিবে কি করে? আপনি তো 10 লক্ষ টাকা খেয়েছেন ওর। হ্যাঁ, সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার যে খেয়ানত করবে তুমি তার খেয়ানত করো না, আর তোমার কাছে আমানত যেটা আছে সেটা তুমি কি করো, সময় মতো তাকে পৌঁছে দাও। তোমার কাছে যে আমানত আছে তুমি সময় মতো পৌঁছে দাও। এই কথা বলছো কেন? আবার কথা বলছো? এখন আমি কথা বলছি, শোনো। আপনার কাছে 3টা হাদিস পেশ করলাম, এর পরের হাদিসে যাই। আন সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন যে মান আখাদা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইয়াতাওয়াক্কু ইয়াওমাল কিয়ামা মিন সাবি আরাদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আখাদা শিবরাম মিনাল আরদি যুলমান, কোন ব্যক্তি যদি, কোন মানুষ যদি, কোন মুসলিম যদি, কোন ব্যক্তি যদি, কোন মানুষ যদি কোন মানুষের অল্প পরিমাণ জমিন, অল্প পরিমাণ জমিন, 1 বিঘত জমিন অন্যায়ভাবে দখল করেছে, জুলুম করে দখল করেছে, কলমের পাওয়ার দেখিয়ে দখল করেছে, লাঠি লাদনা দেখিয়ে দখল করেছে। আমার ছেলে মেয়ে 4-5 জন 8 জন ছেলে, তার জন্য ছোট ভাইকে লাঠি দেখিয়ে আমি রেজিস্ট্রি করে নিয়েছি। বাপ কিছু বুঝে না, বাপকে বলেছি যে টাকা উঠাতে পাবা, এইখানে টিপ দাও টাকা উঠবে, বোকা বানিয়ে বাপকে দিয়ে জমি রেজিস্ট্রি করে নিয়েছি। এক কথায় অন্যায়ভাবে জমি দখল করে নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্যায়ভাবে কোনো ব্যক্তি, কোনো মুসলিম, কোনো মানুষ যদি অন্যায়ভাবে অল্প পরিমাণ 1 বিঘত জমি যদি দখল করে, 1 বিঘত জমি যদি দখল করে, আল্লাহর নবী পরিষ্কার ভাষাতে বলছেন সুম্মা ইয়াতাওয়াক্কুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেই জমিনকে 7 তবকে পরিবর্তন করে তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। 7 তবকে পরিবর্তন করে তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। এই জমিনকে 7 তবকে পরিবর্তন করে কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কাঁধে ঝুলিয়ে দিয়ে আপনি কি বুঝতে চাইলেন? কি বুঝলেন আপনি আর আমি কি বুঝলাম? কে কথা বলছে গো? এখানে কি মেয়েদের প্যান্ডেল আছে নাকি? কথা বলিয়েন না প্লিজ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, 1 বিঘত জমি কেউ যদি অন্যায়ভাবে দখল করে, অন্যায়ভাবে দখল করে, এরকম লোক কি আপনাদের এলাকাতে আছে? আরে আছে না নাই? তো বলেন না কেন? না সবারই জমি সবাই পেয়ে গেছেন আপনারা? এই মেয়ে, তোমার আম্মাকে তোমার মামা দেখো জমি দেয়নি। কে কথা বলছে গো? এখানে মানা করেন তো। এত রাতে এত ভাবে একটু শান্তি করেও কথা বলতে দেন না আপনারা। এই মেয়ে চুপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অর্ধ হাত 1 বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে, সেই কলম দিয়ে হোক, পাওয়ার দিয়ে হোক, লাঠি দেখিয়ে হোক, জোর দেখিয়ে হোক, ক্ষমতা খাটিয়ে হোক, আর একজন ভাই পড়াশোনা জানে না, আর একজন ভাই খুব কাগজ কলম বুঝে, এই দলিল জমির পর্চা আর কি যেন হয়, এগুলো যেন ও বুঝে, তখন এসে বলছে যে তোর জমি তো অনেকগুলো আছে কিন্তু নাম তো এর নামে আছে, নাম এর নামে আছে। তো ও তখন উল্টা করে ওকে বুঝিয়ে নিয়েছে। এরকম ভাই আছে না নাই?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্যায়ভাবে অল্প পরিমাণ জমিন কেউ যদি দখল করে নাই, কিয়ামতের দিন 7 তবকে এই জমিনকে পরিবর্তন করে তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। একটা হাদিস। আর একটা হাদিস আপনার সামনে পেশ করি, তারপরে এর ফলাফলটা হবে। আন সালিম আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালিম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত করছেন এই হাদিসটি কি, মান আখাযা শিবরাম মিনাল আরদি শাইআন বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামা। ওহে পৃথিবীর মানুষ, শুনে রাখো, কেউ যদি অল্প পরিমাণ জমিন না হক ভাবে নিয়ে নেয়, তাহলে আল্লাহ তাআলা এই জমিনকে 7 তবকে পরিবর্তন করে তাকে 7 তবক তলে জমিন ধসিয়ে দিবে কিয়ামতের দিন। কথা বুঝতে পারেন নাই? 7 তবক পরিবর্তন করে এতটা জমিন ওকে তলে ধসিয়ে দিবে কিয়ামত। আরেকটা যায় যে এই জমিনকে 7 তবকে পরিবর্তন কাঁধে ঝুলিয়ে দিয়েছে, পার থেকে এই পার পর্যন্ত কিয়ামতের দিন সেই দিকে দৌড়াতে থাকবে, উপরে জমিন নিয়ে দৌড়াতে থাকবে হাত্তা, কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউকজান নাস, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার আচার শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত সে কিয়ামতের দিন জমিন কাঁধে নিয়ে ঘুরতে থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সম্মানিত দ্বীনি মুসলিম, যেই বাবা যান নিজের মেয়েকে জমি দেয়নি, যেই ভাই বোনের এখন এই পর্যন্ত যে এখনো জমি ফিরিয়ে দেয়নি, এই ছেলে তুমি হাসছো কেন? তোমার বাপ তো তোমার ফুফুকে জমি দেয়নি, শরম হয় না তোমার? তুমি বলতে পারো না তোমার আব্বুকে যে হারাম খাচ্ছি? বলতে পারো না তুমি? যে লোকগুলো উঠে যাচ্ছে এরা কি জমি মেরে খেয়েছে? তো উঠে যাচ্ছে কেন? গায়ে লাগছে মনে হয়? কেন যাচ্ছেন উঠে? আমি কি ভুল কিছু বলছি? আরে বসেন। যারা দোকানে ঘুরছে এরা কত বিঘা জমি মেরে খেয়েছে দোকানে? হ্যাঁ? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনি যেই হোক না কেন, থাক না কেন, আপনার যতই জমি মেরে খেলে কিয়ামতের দিন হবে, কোনো ছাড় নেই। দিতে হবে কি হবে না? আরে বলেন, দিতে হবে কি হবে না? অবশ্যই দিতে হবে, অবধারিত দিতে হবে। পালায়ন করার মতো ক্ষমতা তোমার থাকবে না। আর সেদিন তুমি করে সিগনেচার করে টিপ দিয়ে তুমি দেখাতে পারবে না আল্লাহকে, বলতে পারবে না যে সব আমিন নিয়ে এসে করে, তাকে কি বলেন না? আমিন নিয়ে এসে আমিনকে টাকা দিয়ে ঘুষ দিয়ে বলছো মা কাঠা আমার 5 কাঠা, তাও আমিন বলছে সমান আছে, কারণ আমিনের পাওয়ার আছে। 10,000 টাকা খেয়ে এসছে, যে আছে না নাই? 10,000 টাকা 5 কাঠা 10 কাঠা সব সমান আছে। তার বুঝতে পারলো না, আমিন বলছে। তা আমিন যখন বলছে তো ঠিক আছে। যেই পাগল, যে পাগল হলে ওকে রশি দিয়ে বাঁধবেন, কিন্তু রশি যদি পাগল হয় তাহলে কি দিয়ে বাঁধবেন? হ্যাঁ, সমাজে কিছু লোক বিচার করবে, কিন্তু বিচার লোক যদি ঘুষখোর হয় তাহলে বিচার হবে কি করে? আর বিচারটা সঠিক বলেন? এই ছেলে শোনো, তোমার আব্বাকে বলো যে আব্বা ওই ফুফুর জমিটা ফিরিয়ে দিতে হবে, সকালে গিয়ে বলো। তোমার আব্বা মনে হয় ঘুমিয়ে গেছে, যে সকালে বলো। আর এই মেয়েদের তো এখন খুব খুশি, ওর মনে করছে আমার ভাই তো জমি দেয়নি, এই ওয়াজ শুনতে পেলে ভালোই হতো আমার ভাইয়ের। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, কিয়ামতের দিন বাঁচানোর জন্য বলছি। একটু শুনেন, আপনার সব সলাৎগুলো দিয়ে দিতে হবে বোনকে, সব সলাৎগুলো দিয়ে দিতে হবে ছোট ভাইকে, কেন ওর জমি মেরে খেয়েছেন। শুনেন একটু, আপনাকে বুঝাচ্ছি। যারা জমি জায়গা মেরে খাচ্ছেন তারাকে আবারও বলছি, হয় আপনি বুঝতে পারেন না আমার কথা, না হয় আপনি মানতে চান না। হয় আপনি বুঝতে পারেন না কথা, না হয় আপনি মানতে চান না। আমার মনে হয় এই প্যান্ডেলের ভিতরে যেই লোককুটি বসে আছে এরা কি এখনো বুঝতে পারেনি যে পরের জমি মেরে খাওয়া যাবে না? কে আছেন এমন বলেন তো যে বুঝতে পারেনি? বুঝতে পেরেছেন তো সবাই, আশা করি। আরে বুঝতে পেরেছেন কি না? আপনি মনে করেন না যে আমি সুর দিয়ে গাজাল বলে চলে যাব না, আপনাকে কিছু আমি বুঝাতে চাচ্ছি।
আমি আপনাকে কি করতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি। দেখেন এই এলাকাতে মোটামুটি যদি ধরি তো 50 থেকে 100টা মসজিদ আছে না নাই? এখন এই মসজিদকে রিভিউ করতে দেখতে গেলে 40টা মসজিদের রেজিস্ট্রি হয়নি, রেজিস্ট্রি দিবে না। তার মধ্যে যেটি রেজিস্ট্রি দিয়েছে তো বলছে আমার বড় ছেলেকে যদি ইমাম না বানাও তো রেজিস্ট্রি দিব না। আছে না নাই? আরে বলে না, আছে না নাই? তাহলে ওই মসজিদ কি দান করা হলো? হ্যাঁ, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আত্মসাৎ করা যাবে না। অনেক ভয়াবহ জটিল এই বিষয়টি। আর একটু এদিকে লক্ষ্য করেন তো, দেখেন তো কিছু বুঝতে পারেন কি পারেন না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আহাদা রাজুলুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুলামান ইউকালু লাহু মিদাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছেন যে আল্লাহর নবীকে একটি গোলাম হাদিয়া স্বরূপ দেওয়া হয়েছিল। কি করা হয়েছিল? হাদিয়া। হাদিয়া বুঝেন তো? গিফট। এবার বুঝতে পেরেছেন? দেওয়া হয়েছে প্রাইজ হিসাবে, ধরেন গিফট হিসাবে হাদিয়া দেওয়া হয়েছে একটি গোলাম। ইউকালু লাহু মিদাম, ওই গোলামটির নাম হচ্ছে মিদাম। ওই গোলামটির নাম হচ্ছে মিদাম। ফাবাইনামা মিদামুন ইয়াহুত্তু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মিদাম নামে গোলামটি আল্লাহর নবীর হাওদা ঠিক করছিলেন। হাওদা বলতে উটের উপরে বসার জন্য একটা কাঠের জিনিস সিস্টেম করে লাগানো হয়, সেটা কি হাওদা বলে। কি বলে? হাওদা। তো এই বসার জিনিসটা, চেয়ারটা, সিটটা, হাওদাটা মিদাম গোলামটি ঠিক করছিলেন। এদিকে লক্ষ্য করেন বাবজি, একটু কথা বলিয়েন না, সকালে কথা বলিয়েন। এদিকে সকালে কথা বলিয়েন, এখন কথা বলিয়েন না, একটু চুপ করেন। আপনার জন্য বলছি এই হাদিসটা, একটু চুপ করেন, সকালে কথা বলবেন। তো মিদাম নামে গোলামটি আল্লাহ নবীর কি ঠিক করছিল? আরে বলেন, কি ঠিক করছিল? হাওদা ঠিক করছিল, বসার চেয়ারটা ঠিক করছিল। তো এই মতো অবস্থায় ইদ আসাবাহু সাহামুন আয়রুন ফাকাতালাহু, হাওদাটি ঠিক করছে, হঠাৎ করে একটি তীর এসে লেগেছে। যেমনই তীরটা লাগা, ফাকাতালাহু, সে মারা গেল। লোকটি কি হলো? গোলামটি মারা গেল। ফাকালান নাস, মানুষজন বলতে শুরু করলো হানি আল্লাহু আল জান্নাহ, হানি আল্লাহু আল জান্নাহ, হানি আল্লাহু আল জান্নাহ। আরে মিদামের তো কপাল ভালো, সে তো জান্নাতে চলে গেল। মিদামের তো কপাল ভালো গো, সে তো জান্নাতে চলে গেল, সে তো জান্নাতি হয়ে গেল। কেন জান্নাতে বললো বলেন তো? বলতে পারেন? এই জন্য বলল যে আল্লাহর নবীর কি ঠিক করছিল? আরে বলেন, কি ঠিক করছিল? হাওদা ঠিক করছিল আল্লাহর নবীর। এই মতো অবস্থায় তীর এসে লেগেছে, তখন বলছে, লোকজন বলছে, আরে লোকটা তো জান্নাতি হয়ে গেল গো। আপনাদের এলাকাতে আছে না নাই যে সিনি তো 40 বছর থেকে খালি মসজিদেরই খিদমত করে আসছে, এরকম লোক আছে না নাই? মসজিদের খিদমত করে আসছে, মাদ্রাসার টাকা পয়সা তুলে বেড়ায়, কত কষ্ট করে দান খায়রাত তুলে নিয়ে আসে, এই একটা জালসার জন্য কত শ্রম দিল আর কত কি করলো। ঠিক তেমনই যখন লোকগুলা মারা যায়, তখন আপনারা বলেন কি বলেন না, লোকটা থাকতে অনেক মসজিদের কাজ করেছে, অনেক ভালো কিছু করেছে, অনেক মাদ্রাসার উপকার করেছে, উন্নয়ন করেছে, অনেক কিছু, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করেছে। ঠিক তেমনই আল্লাহর নবীর গোলাম মিদাম আল্লাহর নবীর কাজ করছিল। এই মতো অবস্থায় একটি তীর এসে লেগেছে। লোকজন বলছে যে আরে মিদামের তো কপাল ভালো, সে তো জান্নাতে চলে গেল গো, মিদামের তো কপাল ভালো, সে তো জান্নাতে চলে গেল। তখন আল্লাহ নবী যখন শুনতে পেল, বলছে কাল্লা, আরে কিভাবে জান্নাতে যাবে? না 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 না, তোমরা ভুল বলেছো, ও জান্নাতে যাবে কি করে? মিদাম হলে কি করে ও জান্নাতে যাবে? ও মিদাম আমার গোলাম হতে পারে, ও জান্নাতে কি করে যাবে? কেন যাবে না জান্নাতে? আল্লাহ নবী বলছেন ইন্না সামলাতাল্লাতি আখাদা ইয়াউমা খাইবারা, খাইবারের যুদ্ধে সে একটি চাদর আত্মসাৎ করেছিল, চাদর লুকিয়ে নিয়েছিল, চাদর চুরি করেছিল, চাদর আত্মসাৎ করেছিল। লা তাস্তাইলু আলাইহি নারা, এই চাদরটি তাকে জাহান্নামের আগুনকে উত্তেজিত করে তুলেছে। এই চাদরটি আত্মসাৎ করার কারণে কি করেছে? জাহান্নামের আগুনকে উত্তেজিত করে তুলেছে। তো জান্নাতে কি করে যাবে?
ও জান্নাতে কি করে যাবে? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহর নবীর খাদেম হওয়ার পরও একটি চাদর আত্মসাৎ করার কারণে সে জান্নাতে যেতে পারলো না। আর আপনি মনে করছেন 40 বছর মাদ্রাসা মসজিদের খেয়ানত করে 2000 টাকা চুরি করেছি, মাত্র 2000 টাকা, আপনি কি জান্নাতি মনে করেন? আরে বলেন, জান্নাতি মনে করেন আপনি? 2000 কেন, 2টা টাকা যদি আপনি 2 টাকার 1টা টাকা যদি আপনি, আরে 1 টাকা কেন, 8 আনা, 8 আনা, 8 আনা বুঝেন তো, 8 আনা নয় 25 পয়সা বললাম আপনাকে, এটাও যদি আপনি আত্মসাৎ করেন তবুও আপনি জান্নাত পাবেন না, তবুও আপনি জান্নাত পাবেন না। সে আল্লাহ নবীর খাদেম হওয়ার পরে জান্নাত পায়নি একটি চাদর আত্মসাৎ করার কারণে। আপনি মনে করছেন মসজিদ মাদ্রাসার খিদমত করে আসলাম 40 বছর থেকে, আমি 50,000 টাকা খেলাম তো কি হলো? আরে বলেন, এরকম লোক আছে না নাই? বলবেন না আপনারা, সকালে পিটন দিবে মনে হয় তাই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যখন আল্লাহ নবী বললেন একটি চাদর আত্মসাৎ করার কারণে সে জান্নাতে যাবে না, তখন একজন সাহাবী, একজন লোক যা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরাকুন আও শিরাকানে, একটি জুতার ফিতা অথবা 2টি জুতার ফিতা আল্লাহ নবীর কাছে নিয়ে উপস্থিত হচ্ছেন। তখন আল্লাহ নবী বলছে, আরে জুতার ফিতার দাম কত আপনাদের দিকে গো? আরে বলেন দাম কত? জুতার ফিতার দাম কত? 20 টাকা। তো 20 টাকা না ধরে 50 টাকায় ধরলাম। ক টাকা ধরলাম? 50 টাকা। আল্লাহ নবী বলছেন, শোনো, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি জুতার ফিতা যদি আত্মসাৎ করো, বিশিরাকিন মিনান্নার আও শিরাকাইনি মিনান্নার, একটি জুতার ফিতা আত্মসাৎ করলেও জাহান্নামে যেতে হবে, 2টি জুতার ফিতা আত্মসাৎ করলেও জাহান্নামে যেতে হবে। তাহলে মসজিদ মাদ্রাসার টাকা যদি 1000 টাকা খেয়ে নি, তাহলেও জান্নাতে যাবে? আরে বলেন, জান্নাতে যাবে? হ্যাঁ, হেডমাস্টার স্কুলের টাকা 90,000 টাকা নিজের অ্যাকাউন্টে করে নিয়েছে, ও নিজেকে জান্নাতি যাবে? যাবে? মেম্বার প্রধান মিলে সব মিলে সরকারি মাল এসছে 2 কোটি টাকা, 10 লক্ষ টাকা নিজের পেটে রেখেছে, ও কোথায় যাবে? ও নিজেকে জান্নাতি মনে করে? একটি জুতার ফিতা যদি আত্মসাৎ করে তবুও সে জান্নাতে যাবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শিরাকুন মিন নার আও শিরাকাইনি মিন নার, একটি জুতার ফিতা আত্মসাৎ করলে সে জাহান্নামে যাবে, 2টি জুতার ফিতা যদি আত্মসাৎ করে সেও জাহান্নামে যাবে। আর হাজার হাজার টাকা খেয়ে নিজেকে জান্নাতি মনে করে? হ্যাঁ, কোন ধাদসে করে, কোন বিবেকে করে, কোন মাথায় করে? বুঝতে হবে ওর মাথায় সমস্যা আছে, আর না হয় বুঝতে হবে একজন পাগল, আর না হলে বুঝতে হবে ইমানের সমস্যা আছে, না হয় টাটকা মুনাফিক। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আচ্ছা, যেগুলো আমি বলছি এগুলো কি শুনতে খারাপ মনে হচ্ছে আপনাদের? খারাপ মনে লাগলেও কিছু করার নেই। আপনাদের সভাপতি সাহেব বসে আছে, আমি হাদিসের অনুবাদ করছি। কি করছি? হাদিসের অনুবাদ করেছি। আপনার গায়ে লাগলো, আমার কিছু করার নেই, আর আপনার মাথায় লাগলো, কিছু করার নেই। আপনি শুনলেও এটা, না শুনলেও এটা। বলেই দিলাম আপনাকে, আমি আপনাকে বলেই যাচ্ছি, যে লোকগুলো আমাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দোকানে ঘুরছে, ওরা যে আসেনি, তো ওরা কি মানুষ? ও জিন্দা পশু একটা। আল্লাহ তাআলা বলছেন, বুঝেও বুঝে না ওরা, শুনেও শুনে না ওরা, বুঝেও বুঝে না ওরা, বিবেক আছে ওদের, শুনেও শুনে না ওরা, কান আছে ওদের, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে ওদের। উলাইকা কাল আনাম, এরা পশু প্রাণীর মতো, এরা গরু ছাগলের মতো, এরা পশু প্রাণীর মতো, এরা গরু ছাগলের মতো, এরা কুকুর শিরগালের মতো, এরা কুকুর শিরগালের মতো, বালহুম আদাল, বরং তার চাইতে এরা নিকৃষ্ট, তার চাইতে এরা খারাপ, গরু ছাগলের চাইতে খারাপ, এবং কুকুর শিরগালের চাইতে খারাপ, পশু প্রাণীর চাইতে খারাপ, যারা দেখেও দেখে না, বুঝেও বুঝে না, শুনেও শুনে না। এই লোকগুলা যারা দোকানে ঘুরছে, এরা কি শুনতে পায় কি পায় না? আরে বলেন, শুনতে পায় কি পায় না? দেখতে পায় কি পায় না? বুঝতে পারে কি পারে না? তারপরও আসে না, তারপরও আসে না। তাহলে মানুষ না পশু? কথাকে আমি বললাম, আল্লাহ বলছে। কে বলছে? এই চল, তুমি এখনো বাজারে দোকানে কেন ঘুরছো? কি মনে করো তুমি নিজেকে? তুমি শিক্ষিত মনে করো? হ্যাঁ, তোমার লজ্জা হলো না, শরম হলো না, হায়া হলো না? আর যে লোকগুলো আশেপাশে বাড়িতে এখন পর্যন্ত বাড়িতে ঘুমায়, কি সাহসে ঘুমাই গো? কেন ঘুমাবে আজকে কেন ঘুমাবে? কিসের জন্য ঘুমাবে? হ্যাঁ, কিছু লোক তো এসেছে কুটুমতালি করতে। কি করতে? কুটুমতালি, বুঝেন তো আপনারা? হ্যাঁ, তো ও জালসা শুনতে আসেনি, কুটুমতালি করতে এসে রাস্তা জ্যাম করেছে।
মনে হচ্ছে জালসায় শুনতে এসেছে। আবার সকালে গিয়ে কত গল্প, যে বক্তা এসেছিল গো দুটো, একবারে বক্তা ওয়াজও করেছে, খুব ওয়াজ করেছে, কিন্তু খোদ আল্লাহর কসম ও কিন্তু ওয়াজ শুনেনি, ওয়াজই শুনেনি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আর একটু আগে যাই, এই হাদিসের পরে আমরা যাই যে আল্লাহর নবীর খাদেম হওয়ার পরে একটি চাদর আত্মসাৎ করার কারণে সে জাহান্নামে চলে গেল, এবং একটি জুতার ফিতা অথবা দুইটি জুতার ফিতা যদি কেউ আত্মসাৎ করে সেও জাহান্নামে যাবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই হাদিস দিয়ে আমি উপদেশ দিতে চাচ্ছি ওই সব মেম্বার প্রধানকে, ওই সব হেডমাস্টারদেরকে, ওই সব দায়িত্বশীলদেরকে, মসজিদ মাদ্রাসা আরও বিভিন্ন দায়িত্বশীলদেরকে, যে আপনারা টাকা পয়সা মেরে খেয়েন না, মানুষের হক মেরে খেয়েন না, জনগণের হক মেরে খেয়েন না, আপনারা জমি জায়গা মেরে খেয়েন না। মরে গেলে আর কোনো উপায় নেই, মরার আগে আপনাকে করতে হবে। ওই যে একজন মানুষ রিক্সাতে চড়ে আসলো, আপনাদের দিকে রিক্সা আছে, টোটো, টুকটুকিতে চড়ে আসলো, এসে বলছে কিসের ভাড়া রে? ভাড়া চেয়েছে 10 টাকা, বলছে না আমি ভাড়া দিব না। আমি দিব না ভাড়া, যা, কি করবি তুই? আমার ভাড়া চেয়েতে এসে যেখানে এক থাপ্পড় দিব, যা, আমি ভাড়া দিব না। আমার কাছে কিসের ভাড়া? এলাকার কোনো মানুষ আমার কাছে ভাড়া চায় না, তুই ভাড়া চাস মানে? আপনাকে সত্যি বলছি, এই হাদিসের প্রেক্ষাপটে আপনাকে আবারও বলছি, এই লোকটা কিয়ামতের দিন আপনার কাছে পাবে, এই কথাই ঠিক। আপনি আর আজ থেকে আপনি কাবা শরীফে গিয়ে কাবা শরীফের ভিতরে ঢুকে আপনি একটা বাড়ি বানিয়ে নিলেন, আর সেখানে কাবা শরীফের গিলাপকে এইভাবে ধরলেন, আর আজ থেকে নিয়ে আপনার বয়স মরা পর্যন্ত আপনি, আপনার বাপ, আপনার 14 গোষ্ঠী সবাই মিলে যদি ওই জায়গাতে যে আপনার বংশ, গ্রাম, এলাকা, দেশকে দেশ, রাজ্যকে রাজ্য, নেতা মন্ত্রী সব মিলে যে যদি ক্ষমা চায়, তবুও ক্ষমা হবে না। আল্লাহর 10টা টাকার বিনিময়ে আপনাকে কাবা শরীফে গিয়ে আপনার ক্ষমা হবে না। এই 10 টাকা আপনাকে ওই টুকটুকিওয়ালাকেই ফিরিয়ে দিতে হবে, ওই ভ্যান চালককেই ফিরিয়ে দিতে হবে, ওই টোটোওয়ালাকেই ফিরিয়ে দিতে হবে। মানুষের হক মেরে খেলে তার কোনো ক্ষমা নেই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অনেকজন দোকানে বাকি খায়, আমরা আছি না নাই? দোকানদারকে টাকা দেইনি, দিব না বলেছি, আপনাকে বলছে আপনি আজ থেকে নিয়ে কাবা শরীফে গিয়ে গিলাপ ধরে নিলে আপনার এই দোকানের বাকি টাকা খাওয়া কোনো দিন ক্ষমা হবে না। সালাত সিয়ামের হিসাব একটু পরে বলছি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তিনি হযরত ওমর থেকে বর্ণনা করছেন যে তাবুকের যুদ্ধ থেকে, যুদ্ধ শেষ, প্রায় যুদ্ধ শেষ, এখন মানুষ ফিরে আসছেন বাড়ির দিকে ফিরে আসছেন, এই মতো অবস্থায় একজন আর একজন আপোষের মধ্যে বলছে যে ফুলানুন শাহিদুন, ফুলানুন শাহিদুন, ফুলানুন শাহিদুন। আরে আরে, ওই ব্যক্তিটা শহীদ হয়েছে, ওই পাড়ার লোকটা শহীদ হয়েছে, ওই পাড়ার লোকটা শহীদ হয়েছে, ওই পাড়ার লোকটা শহীদ হয়েছে, অমুক গ্রামের লোকটা শহীদ হয়েছে। এই করতে করতে বেশ কয়েকজনের নাম তারা আপোষের মধ্যে পরস্পরের মধ্যে বলা বলি করছে। তখন হঠাৎ করে আল্লাহর নবী শুনতে পেয়েছেন একজন এমন ব্যক্তিকে শহীদ বলছে হাত্তা মাররু আলা রাজুলিন, এমন এক ব্যক্তিকে শহীদ বলেছে। তখন আল্লাহর নবী বলছেন, আরে শোনো, কাল্লা, কখনো হতে পারে না, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে দেখেছি। আরে সে শহীদ হয়েছে মানে আমি তাকে জাহান্নামে দেখেছি। ফি বুরদাতিন গাল্লাহা, সে একটি চাদর আত্মসাৎ করেছে, এই জন্য তাকে আমি জাহান্নামে দেখেছি। কথা বুঝতে পারলেন না? এইদিকে বুঝেন তো, শহীদের মর্যাদা কত জানেন? জান্নাতের সবচেয়ে উঁচু দিকে থাকবে, উঁচু লেভেল, হাই লেভেলে থাকবে, হাই কোয়ালিটি, একেবারে ওদের হাই কোয়ালিটিতে থাকবে ওরা। শহীদ অনেক দামি লোক আল্লাহ তাআলার কাছে। এই শহীদ এখন আল্লাহ নবী বলছে কোথায় দেখলাম? আরে বলেন কোথায় দেখলাম? আপনারা বুঝতে পারেন না? জাহান্নামে দেখলাম। কেন দেখলাম? একটি চাদর আত্মসাৎ করার কারণে। একটি চাদর আত্মসাৎ করেছে, এই জন্য শহীদ হওয়ার পরেও ক্ষমা পেল না, সে জাহান্নামে চলে গেল। আর আপনি মনে করছেন আমি এলাকার নেতা, টাকা নিলাম তো কি হলো? হ্যাঁ, আপনি মনে করছেন আমি অনেক দিন থেকে কেশিয়ারি করি, 10,000 টাকা আমার ভাড়া হিসাবে কেটে নিলাম নিজেই মনে করে, এটা করলেই কি হলো? হ্যাঁ,
সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, একজন আরেকজনের হক মেরে খেলে জান্নাত যেতে পারবেন না। একজন আরেকজনের হক মেরে খেয়ে জান্নাত যেতে পারবেন না। ভাই বোনের জমি খেলে কিয়ামতের দিন ফেসে যাবে। বাপ যদি এক ভাই এক বেটাকে বেশি দেয়, আরেক বেটাকে কম দেয়, তাহলে ফেসে যাবে। হেডমাস্টার যদি ছাত্র ছাত্রীর টাকা পয়সা মেরে খায়, কিয়ামতের দিন ফেসে যাবে। মেম্বার, প্রধান, চেয়ারম্যান এরা যদি জনগণের মাল মেরে খায়, কিয়ামতের দিন ফেসে যাবে। মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির লোক যদি এই জনগণের টাকা লয় ছয় করে খেয়ে ফেলে, তাহলে কিয়ামতের দিন ফেসে যাবে। জালসা কমিটির লোক যদি জালসার টাকাকে লয় ছয় করে খেয়ে নেয়, তাহলে এরা কি করবে? কিয়ামতের দিন ফেসে যাবে। বক্তা যদি বক্তব্য দেওয়ার পরে খেয়ানত করে, বক্তাও ফেসে যাবে। বক্তাও ফেসে যাবে। বক্তাও ফেসে যাবে। কিভাবে ফাঁসবে? রায়তু লাইলাতা উসরিয়া বিরিজালান তুকরাদু শাফাহুম বিমাকারিজা মিনান নার। আল্লাহর নবী বলছেন, জাহান্নামে যখন মেরাজে গেলাম, তখন দেখছি কিছু লোকের জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে। এই ছেলে, শোনো, তোমার হুজুর, যে হুজুরের বক্তব্য খালি তুমি মোবাইলে ঠুস 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 করে এভাবে দিচ্ছ, আর আরেকজনকে পাঠাচ্ছ, খালি বক্তব্য বের করে শুনতেই আছো, দিন রাত শুনতে আছো। ঠিক আছে, ভালো কথা, শোনো। তো তোমার হুজুরের ব্যাপারে আল্লাহ নবী বলছেন, যখন আমার মেরাজ হলো, তখন আমি যখন দেখলাম, তো কিছু লোককে দেখছি যে তাদের জাহান্নামের আগুনের কেচি দিয়ে তার জিহ্বাটাকে কেটে ফেলা হচ্ছে। আরে অবাক কথা! পৃথিবীর এমন কোনো পাপ নেই যে ওই পাপীকে জাহান্নামের আগুনের কেচি দিয়ে কি কাটা হবে? জিহ্বা কাটা হবে। এমন কোনো পাপ নেই পৃথিবীতে, শুধুমাত্র এটাই পাপ। কি? জেনা যদি করে, তাহলে জাহান্নামের আগুনের কেচি দিয়ে তার জিহ্বা কাটা হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। চুরি যদি করে, চোরের, ডাকুর জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কাটা হবে, এই কথা বলেননি। কেউ যদি একজন আরেকজনকে থাপ্পড় মেরে দেয়, ওর জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কাটা হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এই দৃশ্য দেখে আল্লাহ নবী বলছেন, আমি অবাক হলাম। আমি জিজ্ঞাসা করলাম, মান হা উলাইয়া জিবরিল, আরে জিবরিল, বলো তো এই লোকগুলো কারা যাদের জিহ্বা আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে? বলো তো এরা কারা? তখন জিবরিল বলছে, আল্লাহ নবী চিনতে পারলেন না এই লোকগুলো কে? এই লোকগুলো আল খুতাবাউ মিন উম্মাতিক, আপনার উম্মতের বক্তা এরা। কি? আরে বলেন কি? আপনার উম্মতের বক্তা। আল্লাহর নবী বললেন, কেন এরা এরকম করলো? বক্তা তো ভালো লোক, মানুষকে উপদেশ দেয়, মানুষকে বলে ভালো কথা, খারাপ কাজ করো না, ভালো কাজ করো, খারাপ কাজ করো না, ভালো কাজ করো, ভালো কাজ করতে হবে, সালাত সিয়াম পড়তে হবে, হজ যাকাত করতে হবে, খারাপ কাজ করা যাবে না, গান শোনা যাবে না, কারোর মাল মেরে খাওয়া যাবে না, গালিগুলোজ দেওয়া যাবে না। এগুলো তো বক্তা বলছে। তো আল্লাহ নবী বলছে, বক্তা তো ভালো কাজই বলে। তখন জিবরাইল বলছে, আল্লাযীনা ইয়া'মুরুনা বিন-নাস, মানুষকে এরা ভালো কথা বলে, ভালো কথার আদেশ করত, কিন্তু নিজেকে নিজেই ভুলিয়ে দিত, নিজে আমল করে না। তার জন্য সে তার জাহান্নামের আগুনের কেচি দিয়ে কি করা হচ্ছে? জিহ্বাকে কাটা হচ্ছে। কত বড় কথা এটা, বুঝতে পারলেন আপনি? প্রায় আপনাকে বলে যাচ্ছি, এই ওয়েস্ট বেঙ্গলের মাটিতে 95 জন বক্তা আমলবিহীন বক্তা। বিশ্বাস হয় না আপনার? প্রায় আমি বলে যাচ্ছি, কথাটা আপনি মিলিয়ে নেবেন। এই ওয়েস্ট বেঙ্গলের মাটিতে, পশ্চিম বাংলাতে, আপনার এই ভারতের মাটিতে, পশ্চিম বাংলায় 95 জন বক্তা আমলবিহীন আছে। তা আমার তদন্ততে ধরা পড়েছে। খুব সাবধান, এইসব বক্তা থেকে বেঁচে থাকতে হবে, একেবারে বেঁচে থাকতে হবে। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, এবার আপনাকে আবারও বলছি, কাউরির মাল মেরে খাওয়া যাবে না। গোলাম হওয়ার পরেও, শহীদ হওয়ার পরেও ক্ষমা পেলেন না সাহাবীগণ, জাহান্নামে চলে গেল আত্মসাৎ করে। আপনি মনে করেন না ভাই বোনের জমি মেরে খেলে আমি জান্নাত চলে যাব? কখনোই নয়। মসজিদের টাকা মেরে খেলে জান্নাত চলে যাবেন? কখনোই নয়, কখনোই হতে পারে না। আল্লাহ নবী বলছে, আরে শোনো, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খালিকাতিন ওয়া ইফাতু ফি তুমাতিন। আয় চলাই, শোনো, আল্লাহ নবী বলছেন, তোমার কাছে 4টি জিনিস যদি বিদ্যমান থাকে,
আর দুনিয়ার সব কিছু তোমার কাছ থেকে চলে যায়, তাতে কোনো সমস্যাই নেই। আল্লাহ নবী বলছেন, দুনিয়ার সব কিছু যদি চলে যায় আর তোমার কাছে চারটি জিনিস যদি বিদ্যমান থাকে, তাহলে তাতে কোনো সমস্যাই নাই। এ কথা আল্লাহর নবী এভাবেই বলছেন। চারটি জিনিস কি একটু মনে রাখবেন, চারটি জিনিস কি মনে রাখবেন। আল্লাহ নবী বলছেন যে হিফজু আমানাতিন, আমানতের রক্ষা। কার রক্ষা? আমানতের রক্ষা। আমানতের রক্ষা আছে যার, সবকিছু আছে তার। আমানতের রক্ষা আছে যার, সবকিছু আছে তার। এক, আমানতের রক্ষা, হিফজু আমানাতিন। ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা। কি কথা? সত্য কথা। আমানতের রক্ষা আছে যার, সবকিছু আছে তার। সত্য কথা আছে যার, সবকিছু আছে তার। ওয়াসিদকু হাদিসিন ও হুসনু খালিকাতিন, সুন্দর চরিত্র, ভালো চরিত্র, সুন্দর চরিত্র, ভালো চরিত্র, ভদ্র আচরণ, ভদ্র ব্যবহার আছে যার, সবকিছু আছে তার। ভদ্র চরিত্র, ভালো ব্যবহার আছে যার, সবকিছু আছে তার। ও ইফাতু ফি তুমাতিন, এবং বৈধ রুজি, বৈধ রুজি আছে যার, সবকিছু আছে তার। বৈধ রুজি আছে যার, সবকিছু আছে তার। চারটি জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটি জিনিস বিদ্যমান আছে যার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটি যদি দুনিয়াতে তোমার কাছে থাকে, তাহলে দুনিয়ার সবকিছু চলে গেলে তাতে তোমার যায় আসে না। এক, চালাই মনে করো তো। এক, হিফজু আমানাতিন, আমানতের রক্ষা। ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা। তিন, ওয়া হুসনু খালিকাতিন, এবং সুন্দর চরিত্র, ভালো ব্যবহার। ওয়া ইফাতু ফি তুমাতিন, 4 নম্বরে বললেন যে বৈধ রুজি। বৈধ রুজি, সত্য কথা, আমানতের রক্ষা, সত্য কথা এবং ভালো চরিত্র, ভালো ব্যবহার এবং বৈধ রুজি আছে যার, সবকিছু আছে তার। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আইয়ুন নাসে আফজাল, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে, উত্তম ব্যক্তিকে। আল্লাহর নবী বললেন কুল্লু মাখমুমুল কালব ওয়া সাদুকুল লিসান। কুল্লু মাখমুমুল কালব ওয়া সাদুকুল লিসান। মাখমুমুল কালব, এই ব্যক্তি সবচাইতে, মানুষের মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে ভালো, এবং সাদুকুল লিসান, সত্যবাদী মানুষ, সত্যবাদী লোক সবচাইতে ভালো। মানুষের মধ্যে সবচাইতে ভালো মানুষ হচ্ছে মাখমুমুল কালব, এবং সত্যবাদী মানুষ হচ্ছে সবচাইতে ভালো। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, নারিফু সাদুকুল লিসান। সাদুকুল লিসান নারিফু, আমরা বুঝতে পারলাম সত্যবাদী মানুষকে, এটা তো বুঝতে পারলাম। কুল্লু মাখমুমুল কালব, কিন্তু মাখমুমুল কালবকে আমরা এটা বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন। মাখমুমুল কালবকে একটু বুঝিয়ে বলেন। তখন আল্লাহর নবী বলছেন, এই চলো, এই শোনো। আল্লাহর নবী বলছেন, হুয়ান নাকিয়্যু তাকিয়্যু, স্বচ্ছ সরল সঠিক মানুষ হচ্ছে এই মাখমুমুল কালব। স্বচ্ছ সরল সঠিক মানুষ হচ্ছে এই মাখমুমুল কালব। কে সঠিক স্বচ্ছ সরল? আল্লাহ নবী বলছেন, লা ইসমা আলাইহি, যার কোনো পাপ নেই সেই হচ্ছে ভালো মানুষ। যার কোনো পাপ নেই সেই হচ্ছে মাখমুমুল কালব। আচ্ছা বলেন তো, এমন কোন লোক আছে যার কোনো পাপ নেই? আরে বলেন, এমন কোন লোক আছে যার কোনো পাপ নেই? আছে? নাই তো, সবারই পাপ আছে, আছে না নাই? তা আল্লাহ নবী বললেন, যার কোনো পাপ নেই সেই হচ্ছে মাখমুমুল কালব। জি, এমনও ব্যক্তি আছে যে ওর পাপ নেই। কার? গুনাহ হওয়ার পরে ক্ষমা চেয়ে নিল যে পাপ নাই স্যার। গুনাহ হওয়ার পরে ক্ষমা চেয়ে নিল যে পাপ নেই তার। ইনি সবচাইতে ভালো মানুষ। আল্লাহ নবী বললেন যে লা ইসমা আলাইহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা, যার খেয়ানত নেই, যে অন্যায় করে না, যে জুলুম করে না, যে যার কোনো খেয়ানত নেই, সে হচ্ছে মাখমুমুল কালব। লা ইসমা আলাইহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ, এবং যে হিংসা করে না, যে হিংসা করে না, হাসাদ করে না, এই ব্যক্তি সবচাইতে ভালো। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। ভাইজান সময় কত? আপনার এখন কত বাজে? এখন 12টা। আচ্ছা, সম্মানিত দ্বীনি, হ্যাঁ, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার সামনে আর কয়েকটি জরুরি কথা আপনার সামনে পেশ করব। আপনি উঠে যেয়েন না, একটু কথাটি শুনে যান। আমি আর একদিন আসবো না আপনার এখানে, কালকে আপনি পাবেন না আমাকে। এই জন্য আপনাকে, আমি কি কোরআন হাদিস থেকে বাইরে কথা বলছি? আমি অনুবাদই করছি। কারণ আমি বললাম তো, আমি সুরও জানি না, কেসাও জানি না, গাজালও জানি না, কিছুই জানি না ওগুলো। শুধু হাদিস পড়লাম, কোরআনের আয়াত পড়লাম, শুধু অনুবাদ করছি। আপনারা কি বুঝতে পারছেন?
শুনেন আর একটু কথা, যেই লোকগুলো যারা এই হাদিসটা আমার শুনবে না তারা আমার বক্তব্য বুঝতেই পারবে না। এখন মেন হাদিসটা আপনার সামনে পেশ করছি। যারা আত্মসাৎ করছে তাদের ফলাফলটা কি হবে, আত্মসাৎ করছে যে তাদের ফলাফল কি হবে, এদিকে লক্ষ্য করেন তো। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, আতাদরুনা মাল মুফলিস, ওহে পৃথিবীর মানুষ, বলো তো তোমাদের মধ্যে সবচাইতে গরিব মানুষ কে? তোমাদের মধ্যে সবচাইতে গরিব মানুষটা কে তোমরা বলো তো। তখন সাহাবীগণ বলছে, আমাদের মধ্যে গরিব মানুষ হচ্ছে ওই ব্যক্তিটা যেই ব্যক্তি মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতা, যার কাছে কোনো সম্পদ নেই, যার কাছে কোনো টাকা পয়সা নেই, যার কাছে কোনো গরিব, যার কাছে জমি জায়গা নেই, সেই তো হচ্ছে গরিব, সেই না? আরে বলে বল, সেই কিনা? না যার কাছে অনেক টাকা পয়সা সেই গরিব? যার কাছে টাকা নেই, পয়সা নেই, জমি নাই, জায়গা নেই, কিছুই নেই, সেই মানুষটাই তো গরিব। সাহাবীগণ এ কথাই বললেন, আল্লাহর নবী আমাদের কাছে ওই ব্যক্তি গরিব যার কাছে টাকা নেই, পয়সা নেই, জমি নেই, জায়গা নেই, সেই ব্যক্তি গরিব। তখন আল্লাহর নবী বলছে, আরে শোনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে গরিব, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে অসহায়, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে ভিখারি, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে কমজোর, গরিব, ভিখারি, ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের দিন অনেক পরিমাণের বিশ্বলাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাতিন ওয়া যাকাতিন, সিয়ামের নেকি নিয়ে, পাহাড় পরিমাণ সিয়ামের নেকি নিয়ে আসবে। কি পরিমাণ? আরে শুনেন, কি পরিমাণ? পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসবে সিয়ামের, মানে রোজার, হজের, জাকাতের, সলাতের নেকিতে আর নেকি, মানে এত নেকি বলার শেষ নাই, শুধু নেকি আর নেকি, একেবারে নেকি। তো এখন যার কাছে নেকি আছে কিয়ামতের দিন সে কি গরিব হতে পারে? বলেন, সে কি গরিব হতে পারে? কিয়ামতের দিন দুইটো পণ্য হবে, এক নেকি আর গুনাহ, আর অন্য কিছু নেই। দুইটাই জিনিস থাকবে, নেকি আর গুনাহ। টাকাও নেই, পয়সাও নেই, জমিও নেই, জায়গা নেই, পাওয়ারও নেই, ক্ষমতা নেই, সব ধূলিসাৎ হয়ে মিটে যাবে, শুধু থাকবে কি? নেকি আর গুনাহ। এই নেকি আর গুনাহ দিয়ে সব কিছু বিচার আচার হবে। এখন আপনাকে বলছি, যেই ব্যক্তিটা নেকি আর নেকি আর নেকি নিয়ে উপস্থিত হয়েছে, এখন এই নেকির বিচারের কাঠগড়াতে দাঁড়িয়ে এখন আর 2-4 জন লোক চলে এসেছে আপনাদের এই এলাকার, এসে বলছে উনি আমাদের এলাকার মেম্বার সাহেব, উনি আমাদের চেয়ারম্যান, উনি আমাদের সভাপতি, উনি আমাদের ক্যাশিয়ার, উনি আমাদের বড় লোক, উনি আমাদের সেক্রেটারি, উনি সবচেয়ে বড় লোক, ওনার নেকির পাহাড়, উনি আবেদ, অনেক ইবাদত করে, ওনার নেকিতে নেকি একেবারে নেকিতে ভরে গেছে। কিন্তু কিছু 4-5 জন 10 জন লোক ওনার কাছে আল্লাহরকে যেয়ে বলছে, আল্লাহ এই লোকটা আমাকে জমি দেয়নি গো, আমি জমি দেই নাকি? এই লোকটা আমার জমি মেরে খেয়েছে। ছাত্র যে বলছে, এই শিক্ষক আমার নামে গম এসছিল, আটা এসছিল, চাল এসছিল, টাকা এসছিল, আমাকে দেয়নি। মাস্টার সাহেব সেদিন ফেসে যাবে, মেম্বার সাহেব সেদিন ফেসে যাবে, ক্যাশিয়ার সাহেব সেদিন ফেসে যাবে, সেক্রেটারি সাহেব সেদিন ফেসে যাবে, দায়িত্বশীল সেদিন ফেসে যাবে। তখন আল্লাহ বলবে, এই দাও জমি দাও, তোমার বোনকে জমি দাও নি, জমি ফিরিয়ে দাও, দাও। মেম্বার সাহেবকে বলবে দাও, টাকা দাও, পয়সা দাও, যে যা মেরে খেয়েছে এখন বলবে দাও দাও। তা আপনার কাছে ওই সময় কি জমি থাকবে? আরে বলেন, মাস্টার সাহেবের কাছে কি স্কুলের টাকা থাকবে, ফান্ড থাকবে? মেম্বারের কাছে কি ওই জনগণের টাকা আর থাকবে? ব্রিজ আর রাস্তা খাওয়ার টাকা ওই সময় কি থাকবে? থাকবে না। তা আল্লাহ বলবে দাও, ওদের টাকা মেরে খেয়েছো, দাও। এখন তো দিতে পারবে? পারবে না। এখন আল্লাহ বলবে যে দাও, তো বলবে কি দিব, আমার কাছে তো কিছু নেই। তো বলবে নেকিগুলো দাও, তুমি যে তাহাজ্জুদ পড়েছো এই তাহাজ্জুদের নেকিগুলো দাও, দাও। নামাজের নেকিগুলো দাও, হজের নেকি দাও। টাকা আছে, ফুর করে চলে গেল হজ করতে, আর হজ করে চলে আসলা, এটা নেকি নিয়ে আসলা, ঠিক আছে। তো পরের বাপের জমি বিক্রি করে খেয়েছো যে, দাও। এখন হুঁশ নাই, দাও, তুমি দাও। সব এই করতে করতে নেকিগুলো সব শেষ। এখন নেকি বেচারির কি হলো? শেষ। পাহাড় পরিমাণ একেবারে নেকি নিয়ে যে এখন নেকি শেষ। তারপরও 2-4 জন ওই যে টুকটুকিওয়ালার 10 টাকা, টুকটুকিওয়ালার 10 টাকা, এখন টুকটুকিওয়ালা বলছে আমার টাকা দেয়নি,
তো আল্লাহ বলছে দাও ওকে। তো বলছে আল্লাহ আমার কাছে তো দেওয়ার মতো আর কিছু নেই, তো কি করব? তো বলছে টুকটুকিওয়ালার গুণাগুলো নিয়ে নাও। টুকটুকিওয়ালা মানুষের কি করো? গুণাগুলো নিয়ে নাও। আর ওই যে আপনি 2-4 জন আলেমকে গাল দিয়ে থেয়েছেন, কি করেছেন? গালি দিয়ে রেখেছেন, তো গালি দেওয়ার বদলটাও তো দিতে হবে। তা আল্লাহ বলবে ওকে গাল দিয়েছো তো তুমি দাও। তো বলছে কিছু নাই। তো বলছে ওর গুনাহগুলো নিয়ে নাও, ওর গুনাহগুলো নিয়ে নাও। এই করতে করতে সবার গুনাহগুলো নিয়ে নিল, অতগুলো নেকি নিয়ে এসে সব নেকি শেষ। এখন সবার গুনাহ নিয়ে এই ব্যক্তি কোথায় যাচ্ছে? জাহান্নাম যাচ্ছে। তাহলে ও তাহাজ্জুদ গুজার সাহেব, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনারা ভালো মানুষ, কিন্তু পরের হক মেরে খেয়েন না। দায়িত্বশীল আপনি ভালো মানুষ, তবে পরের হক মেরে খেয়েন না। আপনি বড় ভাই, আপনি ভালো লোক, আপনি অনেক কিছু বুঝেন, আপনি শিক্ষিত মানুষ, তবে বোনের জমি ভাইয়ের জমি মেরে খেয়েন না। মেরে খেলে আপনাকে কিয়ামতের দিন নেকি দিয়ে পরিশোধ করতে হবে, তাছাড়া কোনো পথঘাট থাকবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আত্মসাৎ খুব ভয়াবহ জটিল একটি বিষয়। এই জন্য আপনি দুনিয়াতে বাঁচেন, কিন্তু কাউকে কষ্ট দিয়ে কারোর হক মেরে খেয়ে দুনিয়াতে বাঁচিয়েন না। আপনি মনে করেন না যে আমার ভাই তো লেখাপড়া জানলো না, বুঝলো না, ও তো বুঝতে পারবে না, এটা মনে করে বোকা বানিয়ে তো আপনি চোকা মেরে দিলেন, এটা যেন না হয়। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই কাজগুলো থেকে দূরে থাকতে হবে। আর একটি জরুরি কথা, এই মহিলাই শোনো, এখন এত রাতে কথা বলছো কেন? এদিকে শোনো। ইন্না ফুলানাতা তুজকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। একজন সাহাবী এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে, আল্লাহর নবী, আমাদের অমুক টোলাতে অমুক পাড়াতে একজন মহিলা আছে, অনেক সালাত আদায় করে, অনেক সিয়াম রাখে, একেবারে নফল সিয়াম থেকে নিয়ে আরো বেশি বেশি সিয়াম থেকে নিয়ে অনেক সিয়াম, অনেক সালাত, অনেক সিয়াম, সব কিছু করে বেশি বেশি, কিন্তু বিলিসানিহা, আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী, এই মহিলাটি সালাত সিয়াম সব সময় করে, ওর পাশ দিয়ে হাঁটলে খালি জিকির আর আজকার, খালি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আছে না নাই এরকম মহিলা? আরে বলেন, এরকম মেয়ে আছে না নাই? আছে, সব সময় জিকির আজকার, কিন্তু একটু কিছু কথা হলে একেবারে গাল দিয়ে ভরে দিল একবারে। আরে আছে না নাই? কথা বলে মনে হচ্ছে আপনার এই পাশ দিয়ে একটা রড, রড বুঝেন তো, এই রড যদি বুকে ঢুকে আর ওই দিক দিয়ে বের হয় তো অত কষ্ট হবে না যত কষ্ট ওই মহিলার কথা শুনে হয়। আরে হয় কি হয় না? হ্যাঁ, একজন মানুষ খুব ভালো, কিন্তু এমন কথা বললো যে আপনার আর ঘুম আসলো না। কেন? মনে হচ্ছে গুলি চলে গেলে ঘুমটাও চলে আসতো, কিন্তু ওর কথা শুনে আর ঘুম আসলো না। এরকম কথা আছে না নাই? আল্লাহ নবীকে বলছে, আল্লাহর নবী, অমুক পাড়াতে একজন ভালো মহিলা, সলাত সিয়াম জাকাত হজ, টাকা পয়সা আছে, খালি দানে দান, জালসাতে দিয়ে দিল 20,000 দিয়ে দিলাম আমি, 20,000 দিয়ে দিল, দিয়েও দেয়। আপনাদের মতো তো নয় যে 50,000 দান করে দিলাম আর কমিটি 1 বছর ধরে ঘুরতেই থাকলো, আর ফোনও উঠালাম না, দেখাও করলাম না, টাকাও দিলাম না। এরকম দানশীল আছে না নাই? আরে আছে না নাই? জালসাতে দান করলাম, 1 লক্ষ টাকা দিলাম, তারপরে 5 বছর পর খোঁজ নেওয়া যাচ্ছে, টাকা দেয়নি। এইরকম দানশীল নয়। দান করতো, সবকিছু করতো, কিন্তু মহিলাটি কি করে? খালি মুখের দ্বারা দিয়ে মানুষকে কষ্ট দেয়, পড়োশীকে কষ্ট দেয়, আত্মীয় স্বজনকে কষ্ট দেয়। আল্লাহর নবী এই কথাটা শুনেই তার সালাত দেখলো না, সিয়াম দেখলো না, হজ দেখলো না, দান দেখলো না, সাদাকা দেখলো না, ডাইরেক্ট বললেন হিয়া ফিন্নার, সেই মহিলাটি জাহান্নামী। এই মহিলা শোনো, তোমাকে আবারও বলছি, তোমার মুখের ভাষা কেন এত খারাপ? হ্যাঁ, তোমার মুখের ভাষা কেন খারাপ? তোমার বাপ 5 ওয়াক্ত সালাত আদায় করে, তোমার মা তো এত গাল দেয় না, তুমি কেন দিয়েছো? হ্যাঁ, তোমার মা তো এত এইভাবে কথা বলে না, তুমি বলছো কেন? সতর্ক হও। আল্লাহর নবী সিয়াম দেখলেন না, সালাত দেখলেন না, হজ দেখলেন না, যাকাত দেখলেন না, ডাইরেক্ট বলছেন হিয়া ফিন্নার, সে জাহান্নামী, মহিলাটি জাহান্নামী। আবার বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইন্না ফুলানাতা তুজকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। আল্লাহর নবী, আরেকজন মহিলা আছে অমুক পাড়াতে, সে সালাত বেশি বেশি পড়তে পারে না, তাহাজ্জুদ অত পড়তে পারে না, কিন্তু নফল অত পড়তে পারে না, তবে 5 ওয়াক্ত সালাত ঠিক মতনই পড়ে, দান তো করতে পারে না, গরিব ঘরের মেয়ে, দান অত বেশি করতে পারে না, তবে 10 টাকা 20 টাকা যাই হোক, 50-100 টাকা খালিস নিয়তে আল্লাহর রাহে তিনি দেয়, অল্প পরিমাণ দান করে। আর অত কিছু হজ তো করতে পারেনি, অত কিছু করতে পারে না, কিন্তু তার ভাষাগুলো, তার কথা দিয়ে মানুষ কষ্ট পায় না। এদিকে লক্ষ্য করেন, তার কথা দিয়ে মানুষ কষ্ট পায় না, তার পড়োশি কষ্ট পায় না, চল বলের লোক কষ্ট পায় না, আশেপাশের লোকজন কষ্ট পায় না, তার আত্মীয় স্বজন কষ্ট পায় না, তার কথাগুলো মিষ্টি এবং ভালো, মানুষকে কষ্ট দেওয়ার মতো নয়। তো আল্লাহর নবী আর বিবেচনা করলেন না, ডাইরেক্ট বললেন হিয়া ফিল জান্নাতি, সেই মহিলাটি জান্নাতি।
সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, আপনাকে এতক্ষণ বুঝাচ্ছিলাম আত্মসাৎ। এবার আপনাকে আর একটা হাদিস এইভাবে শোনাই দিয়ে আমি আমার বক্তব্য শেষের অংশে চলে যাব। আন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ সালাসাতুন, কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিন শ্রেণী মানুষের উপরে জান্নাতি হারাম। তিন শ্রেণীর মানুষের উপরে কি হারাম গো? জান্নাত হারাম। এদিকে লক্ষ্য করো। এ বাবু শোনো তো, তোমার জন্য বলছি। রাত অনেক হয়েছে, আমরা অত কিছু জানি না। আমাদের হাদিস মুখস্থ যেটি করে এসেছি অল্প বিদ্যা, যখন শেষ তখন আমারও বক্তব্য শেষ, আপনিও আর বসে থাকবেন না, আমিও নেমে চলে যাব, আপনিও চলে যাবেন। অত আমরা বানিয়ে কথাও বলতে জানি না, আর অত সুর দিয়েও কিছু টান মেরে কিস্সাও শোনাতে জানি না। এই জন্য অল্প কয়েকটা হাদিস মুখস্থ করে এসেছি, আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি। আপনি শুনুন ধৈর্য ধারণ করে, আপনার আশা করি উপকার হবে। এতক্ষণ যা বললাম আপনি কিছু বুঝতে পারেননি? আরে বলেন, পেরেছেন না পারেননি? যদি না পারেন তাহলে দেখা করেন, আমি সকাল পর্যন্ত বুঝাবো দিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাতি হারাম। লেন ঠেলো, জান্নাতি হারাম। কি বড় অপরাধ করলো এরা যে এদের উপরে জান্নাতি হারাম গো? হ্যাঁ, জান্নাতি হারাম এদের উপরে, এরা জান্নাতি যাবে না। এই মেয়ে শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুদমিনুল খাম, নেশাদার দ্রব্য খাই পান করে যেও জান্নাতে যাবে না। নেশাদার দ্রব্য খাই পান করে যেও জান্নাতে যাবে না। নেশাদার দ্রব্য কি শুধু মদ? আরে বলেন, শুধু মদ? বিড়ি, সিগারেট, তামাক, খৈনি, জর্দা, যা কিছু আছে, যা কিছু আছে। তোমার হুজুরিতেও যে বিড়ি খাচ্ছে, হুজুরি কি খাচ্ছে? বিড়ি খাচ্ছে, আর হুজুর ফতোয়া দিচ্ছে মাকরু। ও বেটা মাকরু বুঝে? সিগারেটের উপরে কি লেখা থাকে আপনারা বলেন তো ভাই? সিগারেটের উপরে কি লেখা থাকে ভাই? ডেঞ্জারাস একটা শব্দ লেখা থাকে না? প্যাকেটের উপরে লেখা থাকে, আর আগুনের মতো কি যেন ছাপানো আছে, আছে না নাই? আপনারা কেউ সিগারেট খান না? দেখেননি? ও, তো ডেঞ্জারাস লেখা আছে। এই কারেন্টের পোল আছে, কারেন্টের পোল আছে না নাই? কারেন্টের পোলে দেখবেন একটা প্লেট লাগা আছে 11,000 ভলপে গুলোতে, আছে না নাই? একটু উপরে তো ওখানে একটা চিহ্ন দিয়ে এভাবে গুণ চিহ্ন দেওয়া আছে, এভাবে দিয়ে ওখানে লেখা আছে নিচে ডেঞ্জারাস, বিপজ্জনক লেখা আছে না নাই? তো ডেঞ্জারাস, ডেঞ্জারাস এই কথাটাও লেখা আছে। এখন ওই হুজুর ওখানেও তো ডেঞ্জারাস লেখা আছে, বিড়ি সিগারেটের পাতা খাপে ফর্মটাতে লেখা আছে, তো ওটা মাকরু বলে দিল, দিয়ে খেয়ে নিল। তো এই হুজুর এই জায়গাতে মাকরু বলে ওপরে পড়লে তারটাতে হাত দিয়ে দেখুক না? আরে বলেন, হাত দিয়ে দেখুক একবার, ওর বাপের কত দাম আছে, দেখ হাত দিবে? বলেন দিবে? তো বললো ওটা মাকরু বলে তুমি পকেটে ভরে খেয়ে চলে যাচ্ছ, আর এটাতে যাস না, না তো বাপ বলে ছাড়বে। কিন্তু ওখানে আর মাকরু বলবে না, বলবে যা লেখা আছে তাই হবে। বলবে কি বলবে না? দিবে? কোনো পাগল হাত দিবে? দিবে না। আর জনগণকে বোকা বানিয়ে খাচ্ছে। এই ডেঞ্জারেসে বলছে হারাম, এখানে আর হাত দিলে মারা যাবে। তো ওই ডেঞ্জারেসে ওই জান্নাত যাবে? আর বলেন যাবে? বুঝতে পারেন না আপনার উদাহরণটা? আপনাদের সামনের উদাহরণ, আপনাদের পাশের উদাহরণ, আপনাদের ভাষাতে বললাম, তাও যদি বুঝতে না পারেন, সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, ওই হুজুরকে সতর্ক হতে হবে। হুজুরকে আবারও হাদিস কোরআন বুঝে পড়ে বলতে হবে হুজুর ভুল বলেছে, হুজুরের বিদ্যা ভুল হয়েছে, হুজুর জনগণকে ফাঁকে দিয়ে বোকা বানিয়ে খাচ্ছে। ওই হুজুরকে ধরেন, ধরে বলেন এই ডেঞ্জারাস মানলেন আপনি, আর ওই ডেঞ্জারাস মানেন না কেন? কেন মানেন না আপনি? হ্যাঁ, সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাতি হারাম। তার মধ্যে এক, মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য নিয়মিত খাবে তাদের উপরে জান্নাত হারাম। দুই, ওর রাজলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারীর উপরে জান্নাত হারাম। পুরুষের বেশধারী নারীর উপরে জান্নাত হারাম। পুরুষের বেশধারী নারীর উপরে জান্নাত হারাম। এই দেখো, তোমার গায়ে যে পোশাকটা আছে এটা পুরুষের পোশাক, তুমি যে পরনে প্যান্টটা পরে রেখেছো এটা জিন্স প্যান্ট, পুরুষের প্যান্ট, জুতা, স্যান্ডেল, চামচ সবই তুমি পুরুষের পরেছো। পড়েছে কি পড়েনি? অনেক মহিলাকে দেখবেন যে তারা টাকনুর উপরে কি পড়ে, এখান থেকে ওদের পায়জামা যাই হোক এখান থেকে পড়ে।
কিন্তু এখান থেকে পড়তে হবে কাদেরকে? পুরুষদেরকে। আর পড়তে হয় কি হয় না? তো এখন পুরুষের পোশাকটা কে নিল? মেয়ে ছেলে নিয়ে নিয়েছে। তো এই আল্লাহর নবীর এই ভাষা তো কোথায় গেল? ওর উপরে জান্নাতের হয় চলে। তোমার বোন তো পড়ে, তুমি হাসছো মানে? তোমার বোন তো পড়ে। আপনাকে বলছে আপনার মেয়ে পড়ে আছে, দেখেন বাড়িতে গিয়ে আজকেই দেখবেন আপনার মেয়েকে, দেখবেন যে ওর জামাগুলো কোথা থেকে আছে। আর মা তো খুব শিক্ষিতা মনে করে নিজেকে, আমি সব কিছু ভালো, আমার মেয়ে তো খুব সাধু মেয়ে গো, আমার মেয়ে একেবারে সাধু, দুধের ধাওয়া। দেখো তোমার মা। আল্লাহ নবী বলছেন যারা ছেলের পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করলো তার উপরে জান্নাত হারাম। 3, আদ-দাইয়ুস। দাইয়ুস জান্নাতে যাবে না, তাদের উপর জান্নাতি হারাম। দাইয়ুস জান্নাতে যাবে না। আল্লাহ নবী বলছে আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস। যেই ব্যক্তি নিজের আহল পরিবারে বেপরদার সুযোগ করে দিয়েছে, বেহায়াইর সুযোগ করে দিয়েছে, সেই ব্যক্তি হচ্ছে দাইয়ুস। আপনি হচ্ছেন দাইয়ুস। আপনি একজন দায়িত্বশীল, আপনি পিতা, আপনি বড় ভাই, আপনি দায়িত্বশীল, কিন্তু আপনার সামনে আপনার মেয়েটা পুরুষের পোশাক পরে চলে গেল। আপনার সামনে আপনার ছেলেটা ইয়ারফোন লাগিয়ে গান শুনছে। আপনার সামনে আপনার মেয়েটা মাথায় কাপড় না দিয়ে স্কুল কলেজ চলে গেল। বলেন আপনি কি আসলে মানুষ? আপনি কি দেখাতে চাচ্ছেন? নিজেকে জ্ঞানী মনে করেন, নিজেকে মানুষ মনে করেন? আপনি আপনার মেয়েকে দিয়ে মানুষকে পাপী বানিয়ে, রাস্তার পথের পথিককে পাপী বানিয়ে জাহান্নামের রাস্তায় ঠেলে দিচ্ছেন, আর নিজেকে শিক্ষিত মনে করেন? আপনি একজন মূর্খ, আপনি একজন মূর্খ। আপনি তো মূর্খ, আপনার শিক্ষকই মূর্খ। হেডমাস্টারই জানলে না শিক্ষা কাকে বলে। হেডমাস্টার যদি শিক্ষা বুঝতে পারতো তাহলে হেডমাস্টার তার ছাত্রীকে বলতো, এই মাথায় কাপড় দাও, মুখ ঢাকো, হাত ঢাকো, গায়ে ঠিকভাবে ঢিলাঢালা পোশাক পরে আসো। হেডমাস্টার যদি শিক্ষা বুঝতো তাহলে পর্দার আইনটা কি করতো গো? ফরজ করতো। পর্দার আইন কি করতো? ফরজ করতো। কিন্তু হেডমাস্টারই তো হচ্ছে লুচ্চা, ও তো বুঝেই না যে পর্দা কাকে বলে, ও তো বুঝেই না যে মেয়েদের সম্মান উলঙ্গ করাতে আছে না পর্দা করাতে আছে। হ্যাঁ, ও তো বিক্রি করতে চাচ্ছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দাইয়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। আপনি যদি আপনার পরিবারের টিভি কিনে দিয়ে বলছেন দেখো সবাই টিভি সিরিয়াল দেখছে, আপনার সামনে দেখছে, তাহলে আপনি দাইয়ুস হয়ে গেলেন। আপনার সামনে আপনার ছেলে মেয়ে বেহায়াইতে লিপ্ত আছে, আপনি দাইয়ুস হয়ে গেলেন। আচ্ছা, দাইয়ুস কাকে বলে? দাইয়ুস শব্দটা আসলো কোথা থেকে? এদিকে লক্ষ্য করেন তো মুরব্বী সাহেব, শেষ অংশে আমি আপনাকে কথা বলছি। দাইয়ুস শব্দটা হচ্ছে দিয়াসা থেকে। কি থেকে? দিয়াসা থেকে। দিয়াসা কার মধ্যে পাওয়া যায়? শুকুরের মধ্যে। কার মধ্যে পাওয়া যায়? শুকুরের মধ্যে। শুকুরের মধ্যে দিয়াসা আছে। সব পৃথিবীর প্রাণীর চাইতে বেশি দিয়াসা থাকে কার মধ্যে? শুকুরের মধ্যে। এখন এই শুকুরের লাজও নেই, লজ্জাও নেই। শুকুর দেখেছেন আপনারা? যেই জায়গাতে একজন মানুষ ল্যাট্রিন করতে পছন্দ করবে না, যেই জায়গাতে একজন মানুষ থুতু ফেলতে পছন্দ করবে না, ঘৃণাবোধ মনে করবে, যেই জায়গা দিয়ে গেলে নাক ঢেকে যেতে হয়, ওই জায়গাতে শুকুর সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গা গড়া দিচ্ছে, আছে না নাই? আরে বলে না, এরকম হয় কি হয় না? তারপরে শুকুরের মানুষ থাকলেই কি আর না থাকলেই কি, দিন রাতেই মিলামেশা চলছে কি চলে না? ওর কোনো লাজও নেই, আত্মমর্যাদাও নেই, সম্মানও নেই, কিছুই বুঝে না। আরে বিল্লি বুঝেন? বিল্লি কি বলেন আপনারা? বিলাই বলেন। যাই হোক, ও পায়খানা করলে ঢেকে দেয়, জানেন আপনারা? ও বালি খুঁজে বেড়ায়, নরম কিছু জায়গা খুঁজে দিয়ে ঢেকে দেয়। ও এত সম্মানী, মানে পর্দাশীল যে ও নিজের পায়খানাটা দেখালেও লজ্জা পায়, ওই জন্য ঢেকে দেয়। আর শুকুরের মধ্যে কোনো লাজও নেই, লজ্জাও নেই, কিছুই নেই। ও মানুষ গেলেই কি, বাপ গেলেই কি, চাচা গেলেই কি, ছেলে গেলেই কি, আর মেয়ে গেলেই কি, ও সবার সামনেও মিলামেশা করছে। এবং যেই জায়গাতে ল্যাট্রিন করতে চাইবেন না সেই জায়গাতেও শুয়ে পড়ে আছে, আছে না নাই? তার মধ্যে দিয়াসা আছে। ঠিক এই দিয়াসার কারণে মানুষের মধ্যে যখন দিয়াসা চলে আসবে তখন মানুষের বিবেক আর শুকুরের মতন হয়ে যাবে, কাজ করবে না। তখন ওর বাপ বললেই কি হবে, আর হেডমাস্টার রাস্তা দিয়ে গেলেই কি হবে, আর আমার বড় চাচা গেলেই কি হবে, আর আলেম হুজুর গেলেই কি হবে, তখন ওই ছেলে মেয়ে আর বুঝতে পারবেন না, কারণ ও শুকুরের মতন হয়ে গেছে। এই জন্য ইহুদিরা কি করেছে জানেন?
একটা সাবান নিয়ে আসবেন, ওতে লেখা আছে অল্প হলেও শূকরের চর্বি মিক্স করে দিয়েছে। বিস্কিটের মধ্যে অল্প হলেও কি করেছে? শূকরের চর্বি মিক্স করে দিয়েছে। অনেক কিছু খাবারের মধ্যে দেখবেন, ইন্ডিয়ান খাবারগুলো আরো অন্য দেশের খাবারগুলোতে, যে অল্প হলেও শূকরের চর্বি, রক্ত, মাংস আরো কিছু মিক্স করে দেওয়ার চেষ্টা করে বা করে দিয়েছে। কারণ এইগুলো খাইয়ে দিয়ে মানুষ, মুসলমানের ভিতরে যেন আত্মমর্যাদা, আত্মসম্মান আর এই জিনিসগুলো না থাকে, ইতস্তবোধ না থাকে, যাতে এদের ভিতরে দিয়াশা ঢুকে যায়, এরাও যেন শূকরের মতো হয়ে যায়, এটা ওদের চাল। এই জন্য আজ হেডমাস্টার রাস্তা দিয়ে গেলেও ছেলে মেয়ে, ছাত্রছাত্রী একসাথে গায়ে গা আর হাতে হাত দিয়ে বসে গল্প করে, করে কি করে না? বাপ আছে বসে, বাপ যাচ্ছে আর মেয়ে আরেকজনের সাথে বসে গল্প করছে, করে কি করে না? মার সামনে আরেকজন মেয়ে ফোনে কথা বলছে, আরেকজন ছেলে জেনায় লিপ্ত আছে। এইগুলো কেন? কারণ মার এখন ইতস্তবোধ চলে গেছে। নিশ্চয় যেই ছেলেগুলো এখনো দোকানপাটে ঘুরছে, এদের ভিতরে দিয়াশা ঢুকেছে, বলেই এদের আত্মসম্মান বলে কোনো জিনিস নেই। এরা বাপও বুঝলো না, একজন আলেম, একজন বক্তা, একজন সভাপতি, একজন আয়োজনের কথাকে কেয়ার করলো না। নিশ্চয় শূকরকে আপনি দেখবেন, যারা শূকরের রাখালি করে, এরা কিন্তু বাঁশি দিয়ে কাজ করে না, এরা এই বড়কা একটা লাঠি নিয়ে থাকে, দেখেননি? আর মোটা লাঠি নিয়ে থাকে। কেন? শূকরকে বলে কাজ হবে না। ওদের পাছাতে একদম দাই করে দুবাড়ি না লাগালে ও বুঝবে না যে ডানে যেতে হবে না বামে যেতে হবে। বুঝতে পারলেন না কথা? ডানে যেতে হবে না বামে যেতে হবে এটা কিন্তু বুঝে না। যখন আর পাছায় দুবাড়ি দিবে তখন ও ঠিক বামে যেতে হয়, ডানে যেতে ও ঠিক ধরে নেবে। ঠিক তেমনি যাদের ভিতরে শূকরের দিয়াশা চলে এসেছে, যেই মানুষের ভিতরে শূকরের দিয়াশা চলে এসেছে, এই মানুষের ভিতরে আত্মমর্যাদা কমে গেছে, আত্মসম্মান কমে গেছে, ইতস্তবোধ কমে গেছে, বলেই তারা কোরআন হাদিসের কথাকে উপেক্ষা করে চলছে, বলেই তারা একজন আরেকজনের কথাকে মানে না, বলেই তারা বাপ মার সম্মান বুঝে না, বয়স্ক লোকদের সম্মান বুঝে না। আল্লাহর নবী বলছেন, আল বারাকাতু ফি আকাবিরুকুম, বরকত তোমাদের বড়দের কাছে আছে। বড় লোকদের, যারা বয়সে বড়, তাদের কাছে তাদের সম্মান করো, তাদের লোকজনের কাছে বরকত আছে, তোমরা বরকত পাবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আত্মসাৎ করা যাবে না, তার সাথে সাথে একজন আরেকজনকে সম্মান করতে হবে। এবং আল্লাহ রসুল বললেন 3 শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। তার সাথে আরেকটা জিনিস বলেছি, যে ছেলে মেয়ে এবং মা বাপ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পড়োশি, এরা যারা আছে মুখের ভাষা সাবলীন এবং ঠিক করতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনারা কেউ উঠে যাবেন না, আমরা সকলেই বৈঠকি দোয়া পড়ে এখান থেকে উঠব ইনশাআল্লাহ। আপনারা কেউ উঠে যাবেন না, আমরা সকলেই বৈঠকি দোয়া পড়ে যাব। যারা চলে যাবেন আমার কথা শেষ না হওয়ার আগে, তারা অবশ্যই কি করবেন? অবশ্যই তারা কি করবেন? এই এতক্ষণ যা বুঝলেন মনে করবেন যে আমি কিছুই বুঝিনি, তারা দেখাতে চাইবেন যে আমি আপনার কথা মানি না। এই জন্য আমি চেয়ার থেকে না ওঠা পর্যন্ত একজনও মানুষ উঠবেন না। আমার কথা কি বোঝা যায়? কেউ উঠবেন না? উঠবো না তো কেউ? বলেন তো, উঠবো না তো কেউ? ইনশাআল্লাহ। এখন এই জালসাটা আপনাদের হচ্ছে মসজিদ উপলক্ষে। দান করলেও মসজিদ নির্মাণ হবে, টাকা দিলেও মসজিদ নির্মাণ হবে। দান করলেও মসজিদ নির্মাণ হবে, দান করলেও হবে, না করলেও হবে। আপনি দিলেও হবে, না দিলেও হবে। কিন্তু আপনি না দিয়ে মারা গেলে আপনি আর নেকি পাবেন না। কি পাবেন না? এই মসজিদের টাইলস সব কিছু লেগে যাওয়ার পরে যখন আপনি 10 মাস পরে দান করতে চাইবেন, তখন আর দান মসজিদ আল্লাহ লিবে না, যে ছাদ বানিয়ে দাও, লিবে কি? তখন আপনি নেকি থেকে বঞ্চিত থাকলেন। এই মেয়ে, তুমি উঠে যাচ্ছ কেন? বসো, তোমার মাকে বসতে বলো, বসতে বলো তোমার আম্মুকে। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কোনো মহিলা এবং কোনো পুরুষ যেন না যায়। অনুরোধটা রক্ষা করুন। নিজেকে মানুষের পরিচয় দিন, ভদ্রতার পরিচয় দিন, নিজেকে মানুষ মনে করেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কেউ উঠে যাবেন না, একসাথে যাব। কথা হচ্ছে, দান করলে মানুষের সম্পদকে বাড়িয়ে দেয় কে? আল্লাহ। দান করলে বালা মুসিবতকে হটিয়ে দেয় কে? দূর করে দেয় কে? সবকিছু দান করলে, দান একটা পাওয়ারফুল এবং ক্ষমতাধর ইবাদত। দান করলে মানুষের পাপ মিটে যায়, দান করলে আল্লাহর ক্রোধকে রক্ষা করা যায়, দান করলে আল্লাহর রাগ মিটে যায়। আপনার উপরে আল্লাহ তাআলা মনে করেছিলেন যে তোমাকে এখন ওই
কি ওটার ইটার নাম গো, বহরমপুর। ওই বহরমপুরে আপনি বাসে বা গাড়িতে অ্যাক্সিডেন্ট হবেন, এইরকম একটা ভেবা হয়েছিল, লেখা হয়েছিল। কিন্তু আপনি আজকে জালসাতে 10,000 টাকা দান করলেন, 50,000 টাকা দান করলেন। তো এই দানের কারণে আপনার অ্যাক্সিডেন্টের নাম ইটা ভাগ্যটা আল্লাহ কি করলো, কেটে দিয়েছে। আপনার মেয়ে আপনার স্ত্রী অসুস্থ হতো, কিন্তু আপনি দান করেছেন বলে এই বালাটা কি করেছে আল্লাহ, দূর করে দিয়েছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে দানের গুরুত্ব বলে বেশি কিছু বলতে চাই না, তবে এতটুকু বুঝাতে চাচ্ছি, খালিস অন্তরে খালিস নিয়তে দান করেন। আমি ওই বক্তা নই যে টাকা নিলাম এক হাতে আর দোয়া করে যাচ্ছে আর এক হাতে, দেন দেন আর বলছে আল্লাহ তুমি দিয়ে দাও, জান্নাতে দিয়ে দাও, জান্নাতে দিয়ে দাও। মানে ওর বক্তা সাহেব এখন জান্নাতের কি খুললো, জান্নাতের গেট খুলে দিয়েছে, দাও খালি জান্নাতে। জি না, দুয়ার সাথে ফাইজলামু হচ্ছে। যেই বক্তা এইভাবে দান করে আর দোয়া করে, ওই দানের দুয়ার সাথে ফাইজলামু করছে। দুয়ার একটা আদব এবং বৈশিষ্ট্য আছে, আছে না নাই? মানুষের কাছে চাইতে হলে একটা আদব আছে না নাই? আরে সলাতের মধ্যে দোয়া হয়তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তিনটা বাক্য হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আর রহমানির রহিম, তিনি অতীব দয়ালু ও তিনি রহমান এবং রহিম। দেখেন চাইবো আল্লাহর কাছে, কিন্তু আগে প্রশংসা চলছে। মালিক ইয়াউমিদ্দিন, তিনি সব কিছুরই মালিক, কিয়ামতের দিবসের মালিক, এই পৃথিবীরও মালিক। এতগুলো প্রশংসার পরে এখন আল্লাহকে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি আল্লাহ, অন্য কাউরির না। তুমি আমাকে কিছু দাও তোমার কাছে, এবার আমি চাচ্ছি। তো একটা আদব আছে, দুয়ারও কয়েকটি শর্ত আছে। তো এখন বিনা শর্ততে খালি টাকা নিচ্ছে আর বলছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি, আরে আমি বক্তা দোয়া দিব কত, তুমি ক্ষমা করো নিজের মন মতো। বক্তার ফের ভাষা মুখস্থ আছে, বক্তা আবার ভাষা রেডি করে নিয়ে এসছে। তো এই ভাষা দিয়ে মানুষ তো মনে করছে আমি ক্ষমা পেয়ে নিলাম, আর আপনিও মনে করছেন যে দান করলাম তো আমার নামটা কই বললো গো, হ্যাঁ নামটা কই বললো, মনে হচ্ছে বক্তা খেয়ে নিয়েছে। আর বক্তা খেয়েছে, আর কিছু লোক ফের পণ্ডিতি করে বসে আছে, ও বলছে এখানে দান করে মূল সাহেব লাভ হবে না, কারণ ওই কমিটি সেক্রেটারি সব খেয়ে নিয়েছে হিসাব করে, ওরা আবার দিবে না। দেওয়ার ভাগ আপনার, নেওয়ার ভাগ নয়। আপনি দেন, ও খেয়ানত করলে খেয়ানতের হিসাব শোনালাম না, বলেন শোনালাম কি শোনালাম না, কিয়ামতের দিন পাবেন। দেওয়ার ভাগ আপনি দিবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দান করলে আল্লাহ আপনার বারাকা দান করবে এবং আপনার সম্পদ নিরাপদ থাকবে এবং ভালো থাকবে। কৃপণ হয়ে মারা যায় না এবং দান না করে মারা যায় না। 10 টাকা হলেও আপনি দান করতে শিখুন। আর ছেলে মেয়েদেরকে, এই মাদেরকে বোনদেরকে বলছি, আপনি আপনার মেয়েদেরকে, ছেলেদেরকে, ছোট বাচ্চাদেরকে 10 টাকা 20 টাকা হলেও আপনি তাদের হাত দিয়ে দান করান। আল্লাহ আপনাদের সকলকেই এবং আপনাদের সম্পদকে, সকল সব কিছুকে আল্লাহ তাআলা বরকত দান করুক এবং কবুল করুক, বলেন আমিন। আমরা অল্প হলেও আমরা সকলেই, কেউ আমরা খালি থাকবো না, এটা আমরা নিয়ত করি। কেউ একজনও খালি থাকবো না, একজন মানুষও খালি থাকবো না ইনশাআল্লাহ। আমরা সকলেই দান করব ইনশাআল্লাহ। 10 টাকা হলেও করে যাব তো ইনশাআল্লাহ। এইবার ইনশাআল্লাহ নেই, বললাম যে ক্ষমা করবে, তখন বলছে আমিন সবাই, আর যখন বললাম দান করে যাব তখন আর ইনশাআল্লাহ নেই, কমে গেল এখন। তবে যাই হোক, আমরা গরিব মানুষ, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারি না, ইচ্ছা থাকলেও পারি না। লাখ লাখ টাকাও দান করতে পারি না, হাজার হাজার টাকাও পারি না। আমরা টোটো টুকটুকি চালিয়ে 10-5 কাঠা জমি জায়গা চাষ করে খাই ভাই, এভাবেই চলি। ধান পেটে দিনরাত খাই, দিনরাত কাজ করি। তবেও আপনাকে বলছি, এই জায়গাতে আমার হাতে আপনারা 10 টাকা হলেও দান করে যাবেন। একজন ব্যক্তি দানবিহীন ওই প্যান্ডেলের বাইরে যাবেন না। একজন বিহীন এটা মনে করবেন না যে আমার দান করে লাভ হবে না, কি লাভ হবে এটা মনে করবেন না। নিজেকে এই দানে অংশগ্রহণ করান এবং সকলেই এই মসজিদ নির্মাণে সহযোগিতা করুন। যাদের টাকা নেই, দিতে চাচ্ছেন, ইচ্ছা আছে, তারা বাকি লিখিয়ে দিবেন। তবে আমানতের সাথে কমিটি এবং মসজিদের লোক চাইতে যাওয়ার আগেই আপনি খোঁজ নিয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। কিন্তু আপনারা সকলেই চেষ্টা করবেন কিছু টাকা দিয়ে যাওয়ার। কেউ একজনও আমার এই ছোট্ট, আমি আপনার ভাই হিসাবে হোক, ছেলে হিসাবে হোক, পোতা হিসাবে হোক, কেউ আপনারা উঠে যাবেন না। একজন একজন করে আসেন এবং এখানে দিয়ে যান। এই জায়গাটা একটু খালি করো তো বাবু, কে আছে? আচ্ছা, এটা দেখছি। জাযাকাল্লাহ ভাই, দিয়ে যান, কেউ যাবেন না। দিয়ে আমরা দোয়া পড়ে এখান থেকে বিদায় নিব। আর একটু কথা শুনে দিয়ে যান চটচট করে, কেউ খালি থাকবো না। তাড়াতাড়ি 10-20 যা আছে আমাদের হাতে
জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। যে যা আছে দিয়ে যান, কেউ আমরা বসে থাকবো না। ওই ছোট বাচ্চা, এই যাও তো, এই তাড়াতাড়ি নিয়ে আসো, তো নিয়ে আসো, দানগুলো নিয়ে আসো। সকলেই আমরা দেওয়ার চেষ্টা করব। পকেটে হাত দেন একবার, সকলেই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 10 টাকা 20 টাকা, আরে অন্তত 5টা টাকা দিয়ে যান। 5 টাকা তো দিয়ে যেতে পারবেন, যা পারবেন, কেউ খালি থাকবেন না। আর ওই মহিলাদের দিকে একটা চাদর পাঠান তো, তাড়াতাড়ি যান, ওদেরকে বলেন যে দিতে বললো। কেউ দিয়ে যাবেন, মানে কেউ না দিয়ে যাবেন না, অন্তত কথাটা রক্ষা রাখেন। 10 টাকা হলেও, আরে ভাই 50-100 টাকা দিতে কি বাধবে আপনার? দিনরাত তো খেয়ে শেষ করে দিচ্ছি। 10 টাকা দিয়ে যান, আল্লাহর রাস্তায় দিয়ে যান। 500, এই জন্য শুধু 10 টাকায় যে দিয়ে যাচ্ছেন, 500 1000 এগুলো দিবেন না, না বড় বড় বক্তাদেরকে দিয়ে শেষ করে দিয়েছেন? হ্যাঁ, দিয়ে যান, দিয়ে যান, সকলেই দিয়ে যান। 300 নেবেন? এই ভাই দেন তো, ঘুরাই দেন তো, 300 টাকা ঘুরাই দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কতটা? আচ্ছা, জাযাকাল্লাহ। আসো, দিয়ে যাবেন অবশ্যই। আর আমরা সকলেই যারা মাইকে শুনতে পাচ্ছি, তারা আমরা বৈঠকি দোয়া শেষ করে যাব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাই। আমার সাথে দোয়াটা পড়বেন। মহিলাদের প্যান্ডেলে গেটে দাঁড়ান, আর সকলেই যেন 10 টাকা 20 টাকা, ওদের কাছে খুচরো টাকা অনেক থাকে, দেন দেন, দিয়ে আপনারা সকলেই এখান থেকে যাবেন। কেউ খালি হাতে যাবেন না, 200-100 একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, খালি হাতে যাওয়ার চেষ্টা করবেন না, সকলেই দিয়ে যাবেন। সুবহানাকা দোয়াটা পড়বেন, বৈঠকি দোয়া। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি 1000 টাকা দেব, নাজরুল লিখে দেন, ওটা লিখে যে লিখে দেন, ওখানে কে কত দিবে লিখে দেন। জাযাকাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ, যারা খাস নিয়তে এবং তোমার রাহে 10-20 টাকা যে যা পেরেছে, আল্লাহ তোমার রাস্তায় দান করেছে, তোমার মসজিদ নির্মাণের জন্য, তুমি তাদের দানকে তাদের ইচ্ছামতো কবুল করো, আল্লাহুম্মা আমিন। শেষ, মহিলাদের প্যান্ডেল থেকে টাকা নিয়ে আসেন, আর না তো যে গেছে সে তার বাপের পকেট থেকে নিয়ে আসবে। হাতে দেন, হাতে দেন, হ্যাঁ হাতে দেন। ওয়ালাইকুম সালাম। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের প্রতিষ্ঠানে যদি আপনারা আপনাদের ছেলে মেয়েকে পড়াতে চান, তাহলে অবশ্যই